হ্যালো এভরিওয়ান, কি খবর? ওয়েলকাম টু পারফেক্টো। কি অবস্থা সবার? ওকে, আমাকে তো জানাবেন ক্লিয়ার আছে কিনা সবকিছু, সো দ্যাট আই ক্যান স্টার্ট দ্য লাইভ। আর কি খবর সবার বলেন, আজকে অনেক কথা বলতে ইচ্ছা করতেছে লাইভে। সো কি খবর সবার আমাকে তো জানাইয়েন, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা। হোপফুলি প্রপারলি দেখা যাচ্ছে। সো আজকে একদম গ্লিটারি একটা ব্রাউন আইস করব, মেবি স্মোকি আইস কাইন্ড একটা লুক করব, মানে একদমই ব্রাউন। আর বহুত দিন পর আমি চুল বেঁধে মনে হয় লাইভে আসছি। সো কি খবর সবাই আমাকে জানাবেন। আর যা প্রোডাক্ট ইউজ করব সবকিছু কিন্তু পারফেক্টোতে এখন এভেলেবেল আছে। পারফেক্টোর সব ডিটেল আমার ক্যাপশনে দেয়া আছে। পারফেক্টোকে আপনি মেসেজ করে অর্ডার প্লেস করতে পারবেন, ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, অথবা পারফেক্টোর শোরুম আছে ওয়ারিতে, আপনারা শোরুম ভিজিট করেও কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন অথবা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। আচ্ছা, আমার খুবই পছন্দের একটা পেজ পারফেক্টো। আমি আজকে বসে বসে আমার 2020-এ মোস্ট প্রবাবলি 20-এর লাস্টে দিয়ে আর 2021-এর ফার্স্টে দিয়ে পারফেক্টের সাথে আমি ফার্স্ট একটা ভিডিও করছিলাম, আই ম্যাজিকের লিপস্টিক ভিডিও। হ্যাঁ, তো আজকে সাডেনলি ওটা আমার সামনে আসছে। কয়েকদিন আগে আমি আই ম্যাজিকের নতুন কিছু শেড নিয়ে একটা ভিডিও করছি। তো ওই লিপস্টিক ভিডিওটা মোস্ট প্রবাবলি, আচ্ছা ওইটা সেকেন্ড ভিডিও ছিল, ফার্স্ট একটা মেকআপ করছিলাম লোক। সো এই তো ওইটা দেখে আমার খুব মজা লাগতেছিল যে আমি কত বছর আগে, ওই তো মানে 4 বছর তো হয়ে গেছে, 4 বছর আগে আমি আই ম্যাজিকের লিপস্টিক, তখন এরকম 10টা শেড দিয়ে মনে হয় একটা ভিডিও করছিলাম। আর এরপরে এখন মানে 4 বছরেরও বেশি সময় পরে এসে আমি আবার আই ম্যাজিকের নতুন শেডস দিয়ে ভিডিও করলাম। সো এই কয়েকদিন আগে একটা ভিডিও করলাম আই ম্যাজিকের শেডস নিয়ে, and মানে এটা খুব মানে আমার কাছে ভালো লাগছিল চিন্তা করে। সো এই তো 4 বছরের বেশি সময় ধরে তাহলে পারফেক্টের সাথে কাজ করা হচ্ছে আমার। তোমার স্কিনটা গ্লো করছে অনেক, থ্যাংক ইউ। তুমি কি ইউজ করো আপু? প্রপার স্কিন কেয়ার রুটিন আমার পেজে, প্রপার স্কিন কেয়ার রুটিন পেয়ে যাবেন আপনি। ডার্ক স্কিন টোনের সাথে যেন মানায় লিপস্টিক শেডস, আচ্ছা আমি বলে দিব। ওকে, একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিয়েন সবাই। পেন্ডেন্টটা ওই দুবাই থেকে গোল্ড আনে না, ওই রকম একটা পেজ। আচ্ছা, অনেক ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আজকে একদম ব্রাউন একটা স্মোকি আইস করব বা গ্লিটারি আইস যেটাই বলেন, আর যা প্রোডাক্ট সবকিছুই কিন্তু পারফেক্টতে এভেলেবেল আছে। আজকে অনেক কথা বলতে ইচ্ছা করছে, মনে হয় আজকে কান ঝালাপালা করে দেবো সবাই। আচ্ছা, সবার আগে হচ্ছে বেসটা করি, হ্যাঁ আইব্রোসটা আমরা পরে করি। সবার আগে আমি একটু জাস্ট ময়শ্চারাইজার ইউজ করে দিচ্ছি, একদম স্কিনটা জাস্ট ক্লিন করে আসছি, কোনো ময়শ্চারাইজার এখনো ইউজ করি নাই। অল্প একটু ময়শ্চারাইজার ইউজ করি। ময়শ্চারাইজারটা কেউ স্কিপ করেন না, কারণ হচ্ছে যে দেখবেন কি যখনই আপনি মেকআপ করেন, ময়শ্চারাইজার স্কিপ করা মানেই হচ্ছে মেকআপ কিন্তু ঠিক করে আর স্কিনে বসে না। সো এই ভুলটা কেউ করেন না, অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করেন আপনার স্কিনের টাইপের সাথে ম্যাচ করে। লেন্সটা হচ্ছে ন্যানা পেজ থেকে, সামথিং ব্রাউন, আমার মনে থাকে না নামটা। আচ্ছা, তোমার হেয়ার কালার হচ্ছে অ্যাশ ব্রাউন কোটার। পেন্ডেন্ট পেজটা হচ্ছে হার উইশ লিস্ট, বাট অনেক লেট করে ফেলছে টু বি অনেস্ট। ওনারা বলছিল মনে হয় এরকম 15 or 25 ডেজে ডেলিভারি দিবে, বাট আমি মনে হয় 3 মাসের বেশি সময় ধরে ওয়েট করেছিলাম। সো মানে ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে। একদম পেইন লাগে এরকম আমার ওয়েট করে বসে থাকলে, বেশি সময় লাগাই দিচ্ছে ওনারা। সরি টরি বলছে, বাট স্টিল অনেক টাইম লাগছে এটা আসতে। আচ্ছা, আমি এখন স্কিনে ময়শ্চারাইজারটা ইউজ করার পর অ্যাপ্লাই করছি হচ্ছে আই ম্যাজিকের পোর ইরেজারটা। এটা কিন্তু সব স্কিনে ইউজ করতে পারবেন, একদম সব স্কিনে এটা যাবে। পোরটাকে তো ব্লার করে, বাট এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা স্কিনটাকে খুব স্মুথলি, মানে ফাউন্ডেশনটা বসতে হেল্প করে, লং লাস্টিং তো করে, অনেক লং মানে সুন্দর করে গ্লাইড অন করে। মানে আমার মেকআপ করতে খুব ইজি মনে হয় এটা ইউজ করলে। আমার পছন্দের প্রাইমার গুলোর মধ্যে থেকে একটা বলতে পারেন। ওকে, সো সব টাইপের স্কিনে ইউজ করতে পারবেন, এমন না যে এটা খালি অয়েলি স্কিনের জন্য। এটা কিন্তু সব 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 স্কিনের জন্য। রিয়েলি তোমার ফেসে স্পট আছে তো? এই যে কত বড় একটা হচ্ছে পিম্পল, দেখেন স্পট থাকবে না কেন? এই যে স্পট যা আছে সবই দেখাচ্ছে। ফিল্টার ইউজ করি নাই, জাস্ট ওই আইফোনের যে স্টুডিও লাইটটা আছে, মানে ওই ফ্রন্টে ফোকাস করে পিছনেটা একটু ব্লার করে দেয় যে, ওইটা ইউজ করছি। বাট স্কিনে কোনো ব্লারিং আর কিছু ইউজ করি নাই, কোনো ফিল্টার। আমি জানি না আসলে লাইভে কেমনে ফিল্টার ইউজ করে। এটা আমি অনেক দেখছিলাম, বাট আমি আসে না, আমার এখানে ফিল্টার আসে না। মানে কি সুন্দর মানুষ ফিল্টার দিয়ে লাইভ করে, আর আমি জীবনে এই জিনিসটা পারলাম না। তোমাকে আজকে ন্যাচারাল সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে থেকে একটু সুন্দর, কয়েকদিন ধরে স্কিন কেয়ার করা স্টার্ট করছি। বললেন না, স্কিন কেয়ার করলে আমার স্কিন সুন্দর দেখায়, যে স্কিন কেয়ার অফ করে দিই শুরু হয়ে যায় আবার সেম আগের, মানে বিশ্রী বিশ্রী স্কিনের অবস্থা। আর স্পট হচ্ছে অন্য কোথাও নেই, যে একটা আছে, আর এখানে হালকা পাতলা আমার ওই যে ট্যান পরে দেখেন, এই যে এখানে আছে স্পট দেখা যাচ্ছে তো।
ল্যাশ গুলো লম্বা, কোনটা মানাবে আমাকে? আচ্ছা, অরিজিনাল ল্যাশ লম্বা হলে আপনি পারফেক্টকে একটু মেসেজ করেন, অথবা পারফেক্টের ওয়েবসাইট ভিজিট করেন। আপনি বলবেন যে আমাকে ভলিউমানাইজিং ল্যাশ দেন। আপনার ন্যাচারাল ল্যাশ পড়লেও হবে। হ্যাঁ, লেন্থ কম ল্যাশও, যেহেতু আপনার অলরেডি লম্বা আছে, আপনি একটু লেন্থ কম ল্যাশ নিলেও আপনার ভালো লাগবে। জাস্ট ভলিউম নিবেন, তাহলে দেখে নিতে পারবেন। আমাকে বেশি সুন্দর লাগছে, কি বলে? আচ্ছা, তোমার শাড়িটা সুন্দর, এটা আমার বোনের শাড়ি, আমি নিয়ে আসছি, দখল করে ফেলছি। এরকম না অনেক জিনিস আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া, আমার বাসার মানুষদের থেকে। লাইক ফার্স্ট অফ অল, শাড়ি তো সব আম্মুর, যাই পরি আমি। আমার নিজের শাড়ি জাস্ট মনে হয় 4-5টা আছে এরকম। আর সবই মানে আমার নিজের কেনা বা গিফট পাওয়া, সবই তো আম্মুর শাড়ি। তারপরে হচ্ছে যে এরকম আমার রুমও সেম এরকম, মানে আমার উত্তরাধিকার সূত্রে ফার্স্ট আমার বড় বোনের ছিল, তারপর আমার মেজো বোনের ছিল, তারপর আমার ছিল। কজ ওরা এক একজনের বিয়ে হয়ে যেত, আমি এক দূরে দূরে ছিলাম, সো ওদের বিয়ে হয়ে গেছে, আমিও বড় হয়েছি, দখল করে ফেলতে পারছি। সো এরকম প্রত্যেকটা জিনিস আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া, এরকম অনেক জিনিস আছে। আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে 12টা লিপস্টিক জিনিস একটা ছিল না? কারো কি মনে আছে? আমি জানি না, আমি অনেক বুড়াই নো, মানে আমি যখন ছোট ছিলাম, অনেক 7-8 বছর বয়স বা একটু বড়, তখন 12টা লিপস্টিক একটা সেট পাওয়া যায়। তো ওইটা আমার মেজো মনে ছিল, একটু ছোট হবে, আমি 7-8 বছর না, একটু ছোট হবে, বিকজ আমার খুব কম মনে আছে ওগুলা। তো আমার মেজো বোন এরকম হচ্ছে যে 12টা লিপস্টিক কিনছে, ওখানে লিটারালি পার্পল কালার লিপস্টিক পাওয়া যাইতো, অ্যাশ কালার লিপস্টিক পাওয়া যাইতো, তারপরে হচ্ছে ব্লু কালার লিপস্টিক, একদম মানে গ্লিটারি ব্লু কালার লিপস্টিক পাওয়া যাইতো। সো ওইগুলা তো ওরা ইউজ করতো না, ওগুলা আমি হচ্ছে যে লাগা আমি খুব সেজে গুজে বসে থাকতাম। সো ওই জিনিসটা আমার মনে আছে, যেটা আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া ওর থেকে। কিছুদিন পরে ও আর ইউজ করতো না, আমাকে দিয়ে দিত, তারপর ও আবার আরেকটা কিনতো এরকম। আমার আম্মু ইউজ করতো ওই লিপস্টিক গুলা। এটা হ্যাঁ, এরকম হবে কথা। 12 তালা লিপস্টিক, 12টা লিপস্টিক একটা সেট, মানে একদিকে 6টা আরেকদিকে 6টা, এমনি এমনি করে খুলতে হইতো ওইরকম। এখন মানে কোনো ব্র্যান্ড নিয়ে আসলে মজা হইতো, কিন্তু মানে ভালো কালার দিয়ে আনবে, ওইরকম ব্লু পার্পল ওগুলা দিবে না, সুন্দর কালার দিয়ে আনবে। লেন্স সেইটা মনে থাকে না আপু, এটা নেয় না পেজ থেকে। আমি বড়, আমার বোন আমার সব জিনিস দখল করে। এটা হচ্ছে তাইলে আমার সেম অবস্থা। আমি খুবই মজা লাগে এই জিনিসটা। ছোট হওয়ার কিন্তু অনেক সুবিধা আছে, আমি সবার ছোট তো। আর আমার কোনো কিছু কার সাথে কখনো শেয়ার করতে হয় নাই, বা আমার জিনিস কাউকে দিয়ে দিতে হয় নাই। আমি আর উল্টো দখল করতাম সবার জিনিস, সবকিছু দখল করতে হইতো না, এমনি এমনি আমার কাছে চলে আসতো। ওই যেটা বললাম যে উত্তরাধিকার সূত্রে। আচ্ছা, অনামিকা আপু কি খবর, কেমন আছেন? ওইটাকে অনেকে বলতো 12 তালা লিপস্টিক। ও আচ্ছা, 12 তালা লিপস্টিকও বলতো, আমরা হচ্ছে 12টা লিপস্টিক বলতাম। মানে ওইটার উপর যে কি পরিমাণ আমার ক্রেজ ছিল, মানে আমি তো ছোট ছিলাম বেশি, তো ওরকম ধরতে দিত না, আমি তো পুরা খুঁটে খুঁটে নষ্ট করে ফেলতাম। নষ্ট যে করতাম ওইটাও আমার এখনো মনে আছে। তো তখন ওরকম ও হচ্ছে বাছাই বাছাই রাখতো, আমার থেকে ধরতে দিত না, তো আমার ওইটার উপরই মানে বেশি অ্যাট্রাকশন ছিল। অনেক বেশি স্কিনটা ফ্রেশ লাগছে, ওই যে স্কিন কেয়ার, আমি স্কিন কেয়ার করলে আমার স্কিন সুন্দর হয়েছে। ওইটা জাতীয় লিপস্টিক ছিল, আমার আম্মুর ছিল। আমার এখনো মনে আছে, রানী মুখার্জি আছে না, কোনো একটা মুভিতে, আই ক্যান নট রিমেম্বার দ্য নেম। সে হচ্ছে এরকম 12টা লিপস্টিকের সিলভার কালার পাওয়া যাইতো, ও কি করতো, এরকম ব্রাউন কালার আউটলাইন দিয়ে ভেতরে ওই 12টা লিপস্টিকের সিলভার কালার ইউজ করতো। তা আমি মনে হয় ছোটকালে ওর কোনো মুভি দেখছি, ওই কোন এক মুভিটার নাম আমি ভুলে গেছি। পিয়া পিয়া ও পিয়া পিয়া এই টাইপের কোনো একটা গান ছিল, মানে মোস্ট প্রবাবলি ওই মুভিতে, আমি রং হতে পারি। তো ও এরকম লিপস্টিকটা ইউজ করছে, আমি তো দেখে ও বাও, আমি তখন ছোট ছিলাম অনেক, সো আই এম লাইক ও বাও। সো আমিও ওরকম করে করে তখন বাসায় বসে ইউজ করতাম। আমরা টুইন টাওয়ার লিপস্টিক বলতাম। ও, টুইন টাওয়ার লিপস্টিক, ভালো নাম তো। আচ্ছা, সো আমার কিন্তু এখন এতক্ষণে এটা একদম অ্যাবজর্ভ হয়ে গেছে, চুল বাঁধাটা সুন্দর হয়েছে, আমি জাস্ট হাত খোপা করে ফেলছি সিম্পলি। আচ্ছা, সো এটা হচ্ছে একদম আমার স্কিনে অ্যাবজর্ভ হয়ে গেছে। এখন আমি একটু কালার কারেক্ট করব। আমার ছোট বোন আমার সবকিছু নিয়ে যাইতে চায়, ওর সাইজে হয় না, এটা আমার অনেক মজা লাগে। আহারে, আমার, আমি দুঃখ প্রকাশ করতেছি আপনার ছোট বোনের জন্য, এটা ঠিক না, এটা ঠিক না। ছোটদের সাথে শেয়ার করতে হয় সবকিছু। আমার বোনদের ড্রেস ওরকম পড়তে পারিনি, কজ আমাদের এজ গ্যাপ অনেক বেশি, সো ড্রেস আমি পড়তে পারি নাই। তাও বাদ দিই নাই যে শাড়ি ঠিকই দখল করে ফেলছি। আহ আজকে হেয়ার স্টাইলটা দারুণ মানাইছে, থ্যাংক ইউ। আমি না চুল বাঁধি না কেন জানেন, আমার কান নিয়ে আমি খুবই আমি কোনো জিনিস, জাস্ট একটা জিনিস আমার বডি পার্ট নিয়ে, সেটা হচ্ছে আমার কান, আমার খুবই ভাল লাগে না। মানে হচ্ছে যে কেমন জিনিস লাগে, আমি কান দেখানো জিনিসটা একদম পছন্দ করি না। মানে আমি খালি চিন্তা করি আমার কান যদি এরকম হইতো, আমার না পুরো র্যাবিটের মতো কান, সো এটা আমি অনেক কষ্টে এরকম চুল দিয়ে আটকায় রাখছি। সো এই জন্য আমার চুল বাঁধতে ভাল লাগে না, চুল বাঁধলে আমার কানগুলো এরকম হয়ে থাকে, ওইটা আমার খুবই বিশ্রী লাগে দেখতে। ইয়োর শাড়ি লুকস বিউটিফুল, থ্যাংক ইউ। জেকেট পাউডারের শেড হচ্ছে আমার 104, সেটা আমার শেড জেকেটের 104।
না, আমি চিটং এ থাকি। কনসিলারটা ভালো হবে, হ্যাঁ এলেগার্ল খুব ভালো। আমার তো অল টাইম ফেভারিট কনসিলার এলেগার্ল, খুব খুব বেশি ভালো। আমি অনেকগুলো কালার, আমার কাছে সবচেয়ে বেশি কালেকশন এলেগার্লেরই আছে। আপনার শাড়ি খুব সুন্দর, থ্যাংক ইউ। এটা আমার বোনের শাড়ি, দখলকৃত শাড়ি। ওকে, সো এই টাইপের শাড়ি না ইদানিং খুব কম পাওয়া যায়, অথবা আমার সামনে আসে না, মানে ইউনিকনেসটা। আমি আম্মুর শাড়িগুলো, এটা আমাকে অলওয়েজ মানে লাইভে পড়লেও বলে যে তোমার শাড়ি অনেক সুন্দর, শাড়ি অনেক সুন্দর। ওই অনেক আগের এগুলা, বেশিরভাগই আমি লাইভে যা শাড়ি পরি অনেক আগের কেনা আম্মুর ওগুলা। ওগুলা ফার্স্ট অফ অল এখনো এত বছর, মানে আমার জন্মের আগে শাড়িও আছে আমি পরি। তো ওইগুলা স্টিল এখনো ভালো আছে। আবার হচ্ছে অনেক ইউনিক শাড়ি পাওয়া যেত তখন, বাট কেন জানি এখন পাওয়া যায়, এখনো ইউনিক পাওয়া যায়, বাট মানে কিছু একটা আসলে সেটাই আসতে থাকে। সাপোজ কাঞ্জিবরম শাড়ি আসতেই থাকে আসতেই থাকে, এখন আমার দেখতে দেখতে আর ভাল লাগে না, এরকম আর কি। যখন আসতেই থাকে একটা জিনিসই সবখানে, কোনো ইউনিকনেস এখন আর অতটা পাওয়া যায় না। হেয়ার স্টাইল টিউটোরিয়াল ভাই, বাসার মধ্যে যেমন হাত খোপা করি ওইরকম হাত খোপা, আর কিচ্ছু না। জাস্ট আমি বাসার হাত খোপা করে আসছি, আর কানটা ঢাকার জন্য চুল এখান দিয়ে ক্লিপ লাগায় আসছি। আগের শাড়িগুলো অনেক ভালো আছে, হ্যাঁ আগের শাড়িগুলো খুব ভালো। আর এখন এখন আমি কোয়ালিটি জানি না, হ্যাঁ কোয়ালিটি ভালো পাওয়া যায়, বাট থাকে না একটু ইউনিক কালার কম্বিনেশন, ওরকম খুব ইউনিক পাওয়া যায় না। তোমার, আমার স্কিন কেয়ার রুটিনটা আমার পেজে আজকে সকালে একটা ভিডিও আপলোড করছি, একটু দেখে নেন ওটা। এলেগার্লের ফাউন্ডেশনের শেড আমার সফট হানি। আচ্ছা, এইটাকে আমি একটু করে জাস্ট পাউডার ব্রাশে যতটুকু পাউডার লেগে আছে এটাতে সেট করে নিই। শাড়িটার জন্য আজকে লাইটিংটা অনেক ভালো আসে, হ্যাঁ এই টাইপের কালার, মানে যে কোনো ডার্ক কালারে খুব সুন্দর আসে লাইটিং, কিন্তু একটু যদি আমি লাইট কোনো কালার পরি, সেটা হোয়াইট হতে পারে অথবা কি বলে এটাকে, একটু ফ্লাশি কালার, ধরেন একদম গোল্ডেন অথবা সিলভার, এই টাইপের কালার পরলে একদম স্কিনটাকে মানে জঘন্য লাগে দেখতে, কেন এরকম আল্লাহ জানে। বিউটি গ্লেজের লিপস্টিক হচ্ছে টফি শেডটা, ডার্ক ব্রাউন, এগুলো খুব সুন্দর। আর পার্পলের কিছু কালেকশন আছে, ওগুলোও সুন্দর। লাইট নিয়ে অনেক প্যারা আসলেই, এক এক সময় এক এক রকম। ওই যে লাইটও আমিও এরকম বাড়ায় কমায় দেখি, যেমন আজকে আমি খুব লো লাইটে বসছি, সো যেটা করতে হয় একটু যখন বেশি লাইট কালার ড্রেস পরি তখন একটু বেশি লাইটটা বাড়ায় দিতে হয়। আচ্ছা, সো আমি এখন ফাউন্ডেশন আজকে ইউজ করব হচ্ছে মেবলিনের সুপারস্টেটা। যারা গরমের দিনের জন্য প্যারা খান, যে গরমে অনেক বেশি সোয়েটিং হয়, মেকআপ লং লাস্টিং করে না, তারা এটা ট্রাই করতে পারেন। এটা খুবই লং লাস্টিং, অনেক 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 বেশি লং লাস্টিং একটা ফাউন্ডেশন, মেবলিনের সুপারস্টেটা। এটা ইউজ করছি আজকে, ঠিক আছে। মেবলিনের সুপারস্টে অনেক লং লাস্টিং একটা ফাউন্ডেশন। কমেন্ট পড়ো না আপু, এই তো বেহেস্তি মনে আপু পরে ফেলছি। শিগলাম কনসিলার শেড আমার ইউজ করা হয় না, শিগলামের কনসিলার আনফরচুনেটলি শিগলাম ইউজ করতে হবে, মনে থাকে না বুঝছেন। বাফি নুড রোজ কোনটা বেশি মানাবে? নুড রোজ বেশি মানাবে আপু, বাফিটা একটু লাইট হয়ে যাবে, লিপ লাইন করে বাফি ইউজ করতে পারবেন। আমার ছোট বোনকে যদি বলি সেম ড্রেস, আহা কমেন্টটা চলে গেল, মানে সেম ড্রেস পরতে চায় না বা চায় এরকম কিছু। আমার সেম সেম ড্রেস, এই জিনিসটা আমার খুব মজা লাগে, ম্যাচিং ম্যাচিং জিনিসটা খুব মজা লাগে আমার। ফেসে কি দিয়েছো একটু আগে আবার একটু বলো প্লিজ, নেট প্রবলেম। আপু আমি জাস্ট প্রাইমার ইউজ করলাম, তারপর কারেক্টার ইউজ করলাম, কারেক্টারটাকে সেট করার জন্য একটু করে পাউডার দিলাম, এই তো। সেম কে পরে পরদিন দেখা আমি ওই ড্রেস পরে বসে আছে, সবকিছু নিয়ে যায় করলেও শুনে, আহারে আহারে। এটা এটা পড়ে, কমেন্টটা পড়ে আমার নিজের মন খুশি খুশি লাগতেছে। এটাকে বলে হচ্ছে যে কি বলে, আনন্দ আনন্দ, বিকজ এই জিনিসটা আমিও করেছি, হা হা হা। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমি এখন ফাংশন একটু নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে। আর সবসময় এরকমও হয়তো যখন নাকি আমি একটু বড় হয়েছি, তো এরকম সাপোজ ঈদে হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশন আছে যে সব আত্মীয় স্বজন সবাই সবাইকে ড্রেস গিফট করে, এরকম মানে আমরাও সবাইকে করি, সবাই আমাদেরকে করে, এরকম একটা ব্যাপার। তো তখন অলওয়েজ এরকম দুইটা ড্রেস, মানে আমি আর আমার মেজো বোন, সো দুইটা ড্রেস দিত আমাদেরকে যখন আমি, মানে সাপোজ আমি টিনেজার হয়েছি তখন। তো দুইটা ড্রেস দিলে সাপোজ এরকম হয় না যে দুইটা দুই কালার বা একটু দুইটা দুই ডিজাইন এরকম, তো অলওয়েজ আমি চুজ করতাম। কারণ হচ্ছে যে
আমাকে তো চুজ করতেই হবে, মানে দুইটার মধ্যে থেকে আমি চুজ করব আগে, যেটা অবশিষ্ট থাকবে সেটা আমার বেজে বোনকে দিতাম। ও এটাতে ইউজ টু হয়ে গেছে, ও খুবই শান্তশিষ্ট টাইপের, তো ওর কোনো কিছু নিয়ে সমস্যা ছিল না। সো ওই দিক থেকে আমি অনেক ব্লেস ছিলাম, মানে সবকিছু আমার উপর দিয়ে আগে যাইতো, আমি চুজ করতাম আগে, তারপর যেটা থাকতো ওইটা ও চুজ করতো। ও কিছুই বলতো না, চুপচাপ ঠিক আছে ওকে ফাইন কোনো সমস্যা নেই এরকম করতো। সেম ড্রেস কিনি ঈদের টাইম, এটা খুব মজার, সেম সেম ড্রেস পরা। এই জিনিসটা হচ্ছে মানে করে না যে বেবিদেরকে সেম ড্রেস পরায় বাবা মারা, বা এরকম দুই বোন বা এরকম সেম করে পরে, তো আহ এইটা হচ্ছে যে মানে অনেক বেশি আমাদের দেখা জিনিস একটা, হ্যাঁ। তো এই জন্য আমি কখনো যদি আমার হাজবেন্ডকে বলি যে মানে চলো ম্যাচিং করে পরি, অ্যাটলিস্ট কালারটা ম্যাচ করি, আমরা না কখনোই এরকম ম্যাচ করা হয় না আমাদের। তো যদি বলি ওর না মনে হবে যে ভাই বোন দরকার নাই, মনে হবে যে ভাই বোন আসছে দরকার নাই। আমার মজা লাগে, আমার তো ভাই বোন, তাই ভাইয়ের বউয়ের সাথে। ও হ্যাঁ, এটা মজার, ভাইয়ের বউর সাথে ড্রেস ম্যাচ করা। আচ্ছা, ফাউন্ডেশনের শেড কোনটা? ফাউন্ডেশন হচ্ছে 30, আমার শেডটা 30। আমি না খুবই লাইট লেয়ার ইউজ করি, আমি অল্প একটু ফাউন্ডেশন, এই যে যতটুকু নিচ্ছি শেষ করলাম, এটা প্রথমে ফুল ফেস একটু ইউজ করে নিচ্ছি, তারপর আমি আরেকটা মানে যেখানে যেখানে লাগে সেখানে আবার ইউজ করবো, আমি খুবই লাইট ইউজ করি। কি নাইস লাগছে অল ওভার, থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি অনেক ভালো আছি। বেইজ আজকে আগে, হ্যাঁ আজকে বেইজটা আগে করে ফেলি। আইশ্যাডো ফল আউট করবে না তো, তো এই জন্য আগে বেস করলেও প্রবলেম নেই, যদিও আজকে একটু স্মোকি টাইপেরই করার প্ল্যান আছে। সো ফল আউট করবে না, ব্যাপার না, সমস্যা নেই। ম্যাচ করা হয়নি, বাট কালার সেম পরি আমরা 5 জন মিলে। ও এটা তো খুব মজার জিনিস। এইটুকু মানে ছোটখাটো জিনিসগুলো না অনেক মজা, মানে লাইফে এগুলো খুব দরকারি জিনিস, এই ছোট্ট খাট্ট ফান যেটাকে বলে। কিছুই না, মানে এমন না যেটা না করলে কোনো ক্রাইম হয়ে যাবে, বাট ছোট্ট যে জিনিসটা যে হ্যাপিনেস দেয়, এটা মিনস আ লট। ফাউন্ডেশন লুকস টু লাইট, আর একটা স্কিনের সাথে ম্যাচ করে আপু ব্রঞ্জার ইউজ করবো, ডোন্ট ওয়ারি। ব্রঞ্জার ইউজ করবো। লাইট হওয়ার একটা কারণ আছে, আমি এই ব্রাশটা দিয়ে কিছুক্ষণ আগে অনেক লাইট একটা ফাউন্ডেশন ব্লেন্ড করছিলাম, সো এটা একটা কারণ হতে পারে। আই এম সো সরি। 36টা নর্মালি আমার কাছাকাছি শেড, এটা এখানে লাইট লাগছে না, এটা দিয়ে এটার ফল্ট, আমার ফল্ট, আই এম সো সরি। এটা দিয়ে আমি একটা লাইট কালারের মনে হয় কনসিলার ব্লেন্ড করছিলাম। তোমার ইউজ করা সব ফাউন্ডেশন শেড আমার এক্সাক্ট ম্যাচ হয়, এইটা খুব ভালো। কানের দুল কই থেকে নিচে মনে নেই আপু আমার এখন। ব্রঞ্জ আপ করে ফেলবো, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, কনসিলার ইউজ করে নিব। কনসিলার হচ্ছে এলে গার্লের পিওর বেসটা ইউজ করতেছি, এটা আমার স্কিনের সবচেয়ে ক্লোজেস্ট কালার। একদম আমার মানে ডার্ক সার্কেল হাইড করার জন্য এটা খুব ভালো যায়, এই যে একদম স্কিনের ক্লোজেস্ট কালার হচ্ছে আমার পিওর বেসটা এলে গার্লের। আর হাইলাইট করার জন্য আমি ইয়েলো কারেক্টারটা অনেক বেশি প্রেফার করি, আমার স্কিনে ইয়েলোটা দিয়ে খুব সুন্দর হাইলাইট করা যায়। তোমার ইয়াররিংস গুলো নাইস, থ্যাংক ইউ আপু। ব্লেন্ডিং, ওয়াও তাই, এটা সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। আর ময়শ্চারাইজার স্পেশালি আপনি যদি ম্যাট ফাউন্ডেশন ইউজ করেন, চেষ্টা করবেন সুন্দর করে ব্লেন্ড করে দেয় এরকম প্রাইমার ইউজ করতে। আপনি যদি প্রাইমার ছাড়া ফাউন্ডেশনটা ব্লেন্ড করেন, হয়তো বা অনেকের স্কিনে একটু কষ্ট হতে পারে, কজ এটা একদমই ম্যাট একটা ফাউন্ডেশন প্লাস ফুল কভারেজ। সো এই জন্য এটার উপর কিন্তু খুব সুন্দর করে দেখেন গ্লাইড অন করছে। তো এরকম গ্লাইড অন করে খুব ইজিলি ফাউন্ডেশন, এই টাইপের যদি একটু প্রাইমার ইউজ করে নেন, দেখবেন যে মানে অর্ধেক কষ্ট কমে যাচ্ছে, ফিনিশিংও সুন্দর আসে, আবার হচ্ছে আপনার ইয়াও হয়, কি বলে, আপনার টাইম সেভ করবে, না হয় না ফিনিশিংও সুন্দর আসে না, ব্লেন্ড করতে প্যারা হয়ে যায়, এটা খুবই প্যারাদায়ক একটা জিনিস। ইয়োর স্কিন লুকস ফ্ললেস, ওই যে কনসিলার না দিলে একটু অ্যাশি অ্যাশি লাগবে, আমার কিন্তু ডার্ক সার্কেল আছে, পিগমেন্টেশনও আছে, সো একটু অ্যাশি অ্যাশি লাগবে, একটু করে দেই, হ্যাঁ অত বেশি না দিলেও হবে, একটু করে দেই। তোমার সাথে যার স্কিন মিলে সে সব থেকে লাকি, তার জন্য প্যারানাই ছিল। এই জন্য আমি বলি যে অলওয়েজ এরকম কাউকে খুঁজে বের করেন। সাপোজ আমার স্কিন টোন একরকম, পারফেক্ট ওকে দেখেন অনেকজন লাইভ করে, সো সাপোজ তাহসিনার স্কিন কালার আমার থেকে আইটু লাইট, এরকম আইটু লাইটার আরেকজন আছে, আইটু লাইটার আরেকজন আছে, আইটু ডিপ আছে, এইভাবে করে আপনি যদি কাউকে বের করতে পারেন যে আপনার স্কিনের একদম এক্সাক্ট ম্যাচ অথবা ক্লোজেস্ট, যার ফাউন্ডেশন আপনি ইউজ করতে পারবেন, এটা দ্য বেস্ট থিং, মানে আপনার ফাউন্ডেশন চুজের কাজ কমায় দেয়, এরকম একটা ব্যাপার, এটা খুবই দরকারি। আমি যখন বুঝতাম না একদম শুরুতে, আমি কিন্তু এভাবে ফাউন্ডেশন চুজ করতাম। তখন তো এত, তখন তো লাইভ এক্সিস্ট করতো না, তো তখন ইউটিউবারদের ভিডিও দেখতাম আর কি। ফাউন্ডেশন ইউজ করেছি হচ্ছে মেবলিনের সুপারস্টারটা। তুলি কি খবর? হ্যালো, থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইভ, থ্যাংক ইউ।
আচ্ছা, পারফেক্ট তো জোস একটা পেজ, ইয়া অফ কোর্স। ওকে, সো ইমাপুর সাথে আমার ফাংশন সেই সেম, এই যে এইরকমই বলছিলাম যে এক একজনকে ফলো করবেন, যার সাথে ফাংশন মানে স্কিন কালারটা ম্যাচ হয়ে যায়, এটা যে কি পরিমাণ হেল্প করে আপনার ফাংশন চুজ করার ক্ষেত্রে। পারফেক্ট শোরুম হচ্ছে ঢাকায়, ওয়ারিতে। আমার লাইভ আর ভিডিও দেখে ফাউন্ডেশন কিনে ওরে বাবা, থ্যাংক ইউ। বেসটা পুরাই বাটার। স্কিন কেয়ার করা থাকলে আর একটু প্রাইমার ময়শ্চারাইজারটা একটু সুন্দর করে চুজ করলে বেস না দিলেই বসে যায়। আমি যখন নাকি অতটা স্কিন কেয়ার করতাম না, তখন মানে ওইটা আরো বহুত বছর আগের কথা, মানে 2019-20 দিকে, তখন দেখা যেত কি মানে জাস্ট কোনো মতে ময়শ্চারাইজার ইউজ করতাম, এরকম খুব বেশি আমি স্কিন কেয়ার করতাম না। তো বুঝতামও না। তো তখন না মেকআপ একরকম, মানে সব ফাউন্ডেশন ইউজ করতে পারতাম না, এটা ইউজ করতে পারতাম, সেটা ইউজ করতে পারতাম না, এরকম একটা ব্যাপার ছিল। বাট যখন থেকে আমার ইউজ মানে স্কিন কেয়ারটা প্রপারলি করা হচ্ছে, একদমই বেসিক স্কিন কেয়ার, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজার, স্ক্রাবিং, একদম বেসিক, এমন না যে একটা দা। তো এরপর থেকে আমি একটা চেঞ্জ দেখতে পারছি যে মোটামুটি আমি সব ফাউন্ডেশন আমার স্কিন এখন বসে যায়, স্কিনটা না একদম মানে পলিশড হয়ে যায় প্রপার স্কিন কেয়ার করতে থাকলে, তো এটা খুবই দরকারি। আচ্ছা, আমি ওয়েট পাউডার, ফটো ফোকাস পাউডারটা, লুজ পাউডারটা ইউজ করতেছি। অবশ্যই দাওয়াত, অবশ্যই দাওয়াত, এনি টাইম চলে আসো। আমি তোমার রান্না খাইতে চাই, তারপর আমি না একদমই রাঁধতে পারি না, আমি একদম আনাড়ি, আমার রান্না অসম্ভব বেমজা হয়। আমার চা খুব বিশ্রী একটা জিনিস, আমার মানে খুব বেমজা লাগে, বুঝছো? তো অনেক কষ্ট করে আমি বাসায় না একটা প্রপার মেজারমেন্ট দিয়ে মানে পাকতেছিলাম তখন, মানে এত কাপ পানিতে এত কাপ চা পাতা, এই টাইপের একটা জিনিস করতাম। তো এখন এখানে আসার পর তো সব আবার চেঞ্জ হয়ে গেছে না, আমি এখনো স্ট্রাগল করছি চা নিয়ে। চা হচ্ছে আমার অসম্ভব ফেভারিট একটা জিনিস, আর ওইটাই বেমজা হচ্ছে, দিনকে দিন বেমজা চা খায় যাচ্ছি, সো খুবই প্যারায় আছে আমি এটা নিয়ে। আর আমার রান্না আমার অসম্ভব বেমজা লাগে। আচ্ছা, আমি এখন কনসিলার ইউজ করা কি নেসেসারি? নট নেসেসারি। আপনি যদি হেভি না করতে চান, ন্যাচারাল রাখতে চান, তাহলে ফাউন্ডেশন দিয়েও আপনি করে ফেলতে পারবেন, নট নেসেসারি। আমি ভালো রান্না করি, প্লিজ ভালো রান্না যারা করেন আমাকে রান্না করে করে পাঠান প্লিজ। এই রান্না জিনিসটা এত প্যারা দিচ্ছে আমাকে, মানে আমি বুঝতেছি না যে আমি শিডিউলটা কেমনে করবো। সাপোজ আমি কি রান্না করব আজকে, এটা আমি কিভাবে বুঝবো যে আমি আজকে কি রান্না করব? কি পরিমাণ একটা মানে কেমন না জিনিসটা। চা স্কিপ করা ট্রাই করো, চা স্কিপ করলে আমি আর ঘুমায় যাব, চা স্কিপ করতে পারবো না। ও মাই গড, 4 ইয়ার্স আমি না সুগার কনজিউম একদম কম করার চেষ্টা করতেছি এখন, বাট চাটা পারবো না, আর ওই সুগারলেস চাও খেতে পারবো না, এর থেকে না খাওয়া ভালো, কিন্তু চা পারবো না আমি ছাড়তে। চা খাইতে খাইতে তোমার লাইফ দেখিস, আমি ওটা আগে খাইছি, বাট ওই যে আগেন বেমজা চা। না 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 না, একদমই মজার। আমার হচ্ছে যে কিছু কিছু আমি চাইনিজ রান্না করতে পারি, বিকজ অলওয়েজ বাসায় কি হইতো, মানে এমন না যে আমি বলতেছি আমি একদমই কিছুই পারি না এরকম, মানে বাসায় হইতে কি স্পেশাল জিনিসগুলো আমি করতাম। সাপোজ আমি বিরিয়ানি রান্না করতে পারি, আমি হচ্ছে রাইস চিকেন ফ্রাই ওই টাইপের চাইনিজ রান্না করতে পারি, এরকম আর কি। কিন্তু যেটা নাকি রেগুলার রান্না, মানে আমরা যেই বাংলা রান্নাটা আমরা এভরিডে খাই, ওইটা আমার কখনো রান্না করা হইতো না ওরকম। তো ওই জন্য ওইটা আমি একদম বুঝি না। আমি ওই দিন ভাবিকে জিজ্ঞেস করতেছিলাম যে আমি না রান্না করলে আমার পেঁয়াজ রয়ে যায়, মানে হয় না যে পেঁয়াজ গলে গিয়ে ঝোল হয়ে যায়, ওই জিনিসটা আমার হয় না। আমি রান্না করার পর দেখছি আস্তে আস্তে পেঁয়াজ, এটা আমি কি করবো, এটা সলিউশন কি? এটা তো কেউ কখনো কোনো ইউটিউব ভিডিও নাই এটার। তো এইভাবে করে করে আমি স্ট্রাগল করতেছি এখন। আমার আন্ডারটোন গেল আপু। আহ সিটি যেতে বৃষ্টি, আজকে বৃষ্টি হয় নাই তো আপু, আজকে বৃষ্টি হয় নাই। ফ্রাইডেতে সারাদিন বৃষ্টি হচ্ছিল। আমি তো এই ফিউ ইয়ার্স রান্না পারি, তাও এখন আমার রান্নার মতো, তাও আমার রান্না ও ওয়াও, হ্যাঁ আম্মুর রান্নার মতো হওয়া মানে হচ্ছে যে মানে পারফেক্ট। একটু আগে চা খাইছি। হইছে, চায়ের কথা মনে করে দিয়ে না আমার আবার চা খাইতে ইচ্ছা করবে। কফি বানাতে পারি, হ্যাঁ কফি ভালো বানাতে পারি আমি। কফি মানে অনেক মজা, অলওয়েজই মজা হয়। তুলে নিয়ে শ্বশুর এখন কি আপু এইটা হচ্ছে এখানে আমার হাজবেন্ড আর আমি আসছি আর কি, শ্বশুর বাড়ি আলাদা আর এটা আলাদা আসছি, থাকি এখন। আচ্ছা, তো এটা ওই আমার শ্বশুর বাড়িতে খুব মজার চা পাওয়া যায়, মানে আমার শাশুড়ি, তারপর হচ্ছে ওটাকে কি বলে আমি জানি না, আমার হাজবেন্ডের বোন, ভাবি, ওনারা যে কি পরিমাণ মজার চা বানায়, মানে আমি ওই দিনও বলছিলাম যে আমাকে বানায় ফ্লাক্সে করে দিয়ে দিতে, কিন্তু ফ্লাক্সে করে দিলে নাকি মজা থাকবে না, এই জন্য তো আনতে পারি নাই। ওনারা অসম্ভব মজার চা বানায়, মানে টঙের দোকানের চায়ের থেকেও মজার চা।
ওইটাও করছি অনামিকা আপু, মানে তখন আবার হয় কি বেশি তিতা হয়ে যায়, মানে কিছু না কিছু আমার পারফেক্ট লেভেল আসে না অত ইজিলি। আমার কাছে আমার রান্না ছাড়া কারোর রান্না ভালো লাগে না। ওয়াও, ওয়াও, এটা তো বেস্ট। আচ্ছা, এখন আমি হচ্ছে যেই ক্যাটার মিনারেল ইন্ডান্স পাউডারটা নিচ্ছি, এটা ফুল ফেসটা সেট করতেছি অল্প একটু। আচ্ছা, আমার শেড হচ্ছে 104। এটা আমার স্কিনের কালার তো, তো আমার যেটা হয় যে সাপোজ আমি বানানা পাউডার ইউজ করলে স্কিনটা একটু ব্রাইট লাগে না দেখতে, বা এই যে প্যাচি লাগছে দেখেন এক এক জায়গায় এক এক কালার, তো জাস্ট এটা ইউজ করে নিলে পুরো স্কিনের কালারটা ঠিক হয়ে যায়। ব্রাউন করে ভেজে একটু পানি দিয়ে একদম অল্প আগুন দিয়ে, ও বা উই আর ডিসকাসিং কুকিং হেয়ার। আচ্ছা ঠিক আছে, পেঁয়াজ গলে যাবে, মানে আমি একটু ব্রাউন করে ভাজবো। আচ্ছা ঠিক আছে, এটা ট্রাই করে তাহলে। আমি হচ্ছে একটু অনেক কম অয়েল ইউজ করা ট্রাই করতেছি, সো পুড়ে যায়, এটা সমস্যা। মানে আমার না বেশি তেল দিলে খুব আনহেলদি মনে হয়, আমি জাস্ট 2-3 ড্রপ তেল দিয়ে রান্না করার চেষ্টা করতেছি, সো এই জন্য এটা হইতে পারে। আমার একদমই ভাল লাগে না অনেক বেশি অয়েলি ফুড, অ্যান্ড ইটস নট হেলদি অফকোর্স, সো ওইটাও একটা ফ্যাক্টর। আরেকটা জিনিস বাদ দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে বাইরে খাওয়া। এখন তো বাইরে কম যাওয়া হচ্ছে, মানে হচ্ছে আগে দেখা যেত ভার্সিটি যাচ্ছি, ফ্রেন্ডস সাথে বের হচ্ছি, এখন তো সবাই বিজি হয়ে গেছে স্পেশালি, তার উপর আবার বাইরেও ওরকম আমার কাজ নাই যেটা, সো এটা একটু চেষ্টা করতেছি যে বাইরে কম খাওয়া যায় কিনা, বা ফুড পান্ডা আনস্টল করে দিয়েছি আমি অলরেডি। ফুড পান্ডা আনস্টল করলে মনে হয় আমার হাফ ওয়েট কমে যাবে। আজকে তোমার 2020 এর, আচ্ছা 2020 এর, সরি 2022 এর লাইভ দেখছেন? ও থ্যাংক ইউ। ওকে আপু, এখন হচ্ছে আপু বলছি আমি। আচ্ছা, আপনার কার যিনি কমেন্টে আপু পড়ে আমি অর্ধেক কথায় চলে আসছি। আচ্ছা, এটা হচ্ছে দ্য ব্রনজার, W7 এর ব্রনজারটা দিয়ে স্কিনটা একটু ব্রনজ আপ করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, স্কিন ড্রাই নাকি অয়েলি না কম্বিনেশন কিভাবে বুঝবেন? সকালে ঘুম থেকে উঠে যদি ফুল ফেসে অয়েল থাকে তাহলে হচ্ছে, মানে ফেস ক্লিন করার আগে, তাহলে হচ্ছে আপনার স্কিন অয়েলি। যদি টি জোনে থাকে তাহলে কম্বিনেশন, আর যদি কোথাও না থাকে স্কিন ড্রাই ফিল হয় তাহলে ড্রাই। জিরো অয়েল কুকিং নাকি মজা হয় না? আচ্ছা ট্রাই করে দেখবো। ও অল্প তেলে হয়ে যায়, তাইলে ঠিক আছে। বিকজ আমি একদমই তেল একদম 2-3 ড্রপ দিয়ে চেষ্টা করতেছি কুক করার। তারপর বহুত দিন ধরে ডিপ ফ্রাইড একদমই ফুড খাই না। ও বাই দ্য ওয়ে, এয়ার ফ্রায়ার ইজ আ ভেরি গুড থিং। এয়ার ফ্রায়ারটা মানে একদমই ডিপ ফ্রাইড খাওয়া হচ্ছে না, এটাতে খুবই ভালো হয়েছে জিনিসটা। বহুত দিন আমার একদমই ডিপ ফ্রাইড খাচ্ছি না। স্কিন ডে অয়েলি, ডেইলি 2 টাইমস ফেস ওয়াশ করি, ডাজন্ট ওয়ার্ক। আচ্ছা, ওভার ওয়াশ করলে কিন্তু ওভার অয়েলি হয়ে যাবে। যতবার আপনি ওয়াশ করতেছেন সাথে সাথে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, অয়েলি স্কিনের জন্য ভালো এমন ময়শ্চারাইজার। আপনি যদি ওভার অয়েলি করে, সরি ওভার স্কিনটা ওয়াশ করতে থাকেন, তখন কি হয়, স্কিন ড্রাইনেস থেকে অটোমেটিক্যালি অনেক বেশি আরো অয়েল প্রডিউস করে। সো একটা স্কিন দিনে 2বার ওয়াশ করেন অথবা একবার ওয়াশ করেন, ওটা ম্যাটার করে না। অয়েলিনেস কমাতে আপনি নায়াসিনামাইড বেস স্কিন কেয়ার ইউজ করতে পারেন, টোনার ইউজ করতে পারেন নায়াসিনামাইড বেস, তারপরে হচ্ছে সেরাম ইউজ করতে পারেন, এগুলো অয়েল কন্ট্রোল করে। স্কিন টোনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন কনসিলার সিলেক্ট করতে পারি না, কি করবো? পারফেক্টর শোরুমে যেতে পারেন, পারফেক্টর শোরুমে হচ্ছে টেস্টার পেয়ে যাবেন সবকিছু, আপনি টেস্টার দিয়ে ম্যাচ করতে পারেন। আর হচ্ছে ওই যে যেটা বললাম, যদি অনলাইন থেকে পারচেস করতে চান এমন একজন, আচ্ছা আমি একটু বেশি ব্রঞ্জার ইউজ করছি যেহেতু একটু সাদা সাদা লাগতেছে আমাকে দেখতে, তো এমন একজন এনিওয়ান ইউটিউবার হতে পারে, লাইভে মেকআপ করে এমন হতে পারে, এনিওয়ান এমন একজনকে বের করেন যে ফাউন্ডেশনের রেফারেন্স দেয়, তার আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে এরকম বের করেন। তাসনিম আপু হ্যালো। তাসনিম আপু কি প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন? আমার আননোন লাগতেছে আপনাকে দেখতে। হেয়ার কালার, আচ্ছা দেখেন আমি ডোলে যাচ্ছি লিটারেলি, বাট এটা কিন্তু ওরকম প্যাচি লাগে না, খুব সুন্দর লাগে, আমি জাস্ট চোখ বন্ধ করে ডলতেছি লিটারেলি। হেয়ার কালার হচ্ছে কোটা আর অ্যাশ ব্রাউন। আমার শাশুড়ি অনেক মজা রান্না করে, ওনার থেকে রান্না আমার শেখার উচিত। এটা খুবই, নাইলে মানে কি বলেন, ফানি একটা জিনিস হবে। অনেক মজার, মানে একদম যে রেগুলার রান্নাগুলো খাই না, এটা আরেকটা ফ্যাক্টর হতে পারে। সাপোজ আমি একরকম মানে রান্না খেয়ে ইউজ টু, ওখানে আরেক রকম, এটাও হতে পারে। বাট ওনার রান্না, চিটং এর মানুষের মনে হয় রান্না অনেক মজা, মানে যারা অরিজিনালি চিটং এর, অনেক মজা। ডেইলি যে রান্না খাই না, মানে এমনি রান্না, সাপোজ চিকেন রান্না, বিফ রান্না, এমনি রান্না, রেগুলার রান্না খুবই মজা হয়। মানে আমি ওখানে গেলে অলওয়েজ অনেকগুলা করে খেয়ে ফেলি, এরকম ওভার খেয়ে ফেলি, এত মজা লাগে আমার।
মেকআপ ক্লাস তো চলছে, 1-to-1 ক্লাস চলছে, আপনি পেজে মেসেজ করেন। ওনার সামনে দাঁড়ায় দেখা হয় না, মানে আমি যখন যাই অলরেডি রান্না হয়ে যায়। সো হ্যাঁ, এটা ট্রাই করতে হবে যে ওনার সামনে দাঁড়ায় রান্না শিখতে হবে। তোমাকে খুব বেশি সুন্দর লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, রিজনেবল এর মধ্যে প্রাইমার, এই যে আই ম্যাজিক তো একদম রিজনেবল, এটা সব স্কিনে ইউজ করতে পারবেন, একদমই রিজনেবল, একদমই রিজনেবল। আচ্ছা, এখন আমি হচ্ছে যে আজকে একটু লিকুইড ব্লাশ ইউজ করবো। এই যে ব্রঞ্জ আপ করে স্কিন কালারটা ঠিক করে ফেলছি, দেখেন যদি সাদা হয়ে যায়, মানে একদম হয় না যে আমার বললাম আজকে যে একটু লাইট হয়ে গেছে ফাউন্ডেশন ব্রাশের জন্য, প্লাস কনসিলার ইউজ করেছি, বানানা পাউডার, আমার স্কিন থেকে অনেক লাইট। তো এরকম যদি একটু স্কিনটা মানে বেশি ব্রাইট হয়ে যায়, সিম্পলি ব্রঞ্জ আপ করে কিন্তু স্কিন কালারটা অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। পুরো আউটার সাইডে নোজ এরিয়াতে আপনি ব্রঞ্জারটা একটু ব্লেন্ড করে দিলে দেখেন একদম স্কিন কালার ঠিক হয়ে যায়। আচ্ছা, আমি এখন যেহেতু লিকুইড ব্লাশ ইউজ করবো, বিউটি গ্লেজের ব্লাশটা ইউজ করতেছি, টাচটা, তো এই জন্য একটু সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি আগে। আর পাউডারের উপর ভালো করে বসার জন্য আমি রেভলিউশনের ম্যাট ফিক্সটা ইউজ করে নিচ্ছি। রেভলিউশনটাও কিন্তু আমাদের দেশের ওয়েদারে সব স্কিনে ইউজ করতে পারবেন এমন। আম্মুর রান্নার ছোটবেলা থেকে দাঁড়ায় দেখতাম, এখন এত ইয়ার্স পর আই ক্যান সে যে হ্যাঁ আম্মুর মতো রান্না হচ্ছে। ও হ্যাঁ, এই মানে আরেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিস, আমার মনে হয় না সবকিছুই, মেকআপ, রান্না, সবকিছু প্র্যাকটিস। যেমন ধরেন ফার্স্ট আমি যখন রাঁধতে গেছি তখন তো একদিনে হতো না। আমি ওই যেটা বললাম যে আমার বেশিরভাগ করা হইতো ঈদের সময় রান্না বা কোনো গেস্ট আসলে রান্না, তো তখনের না ওই যে সাপোজ পোলাও রান্না করা বা একটু স্পেশাল কিছু, ওইগুলো আমি পারি। চাইনিজ করা, বেশিরভাগ গেস্ট আসলে আমি চাইনিজ, আমার খুব ইজি মনে হয় চাইনিজ করতেছে, আমি ওটা করতাম, আমার ওই জন্য ওইটা ভালো হয়। তারপরে হচ্ছে বেকিং করতাম, তো ওই জিনিসগুলো ভালো হয়, কিন্তু বেসিক রান্না আমার একদমই মজাই হচ্ছে না। সো প্র্যাকটিস করতে করতে মনে আবার ঠিক হবে। আর সবকিছু প্র্যাকটিস, ইভেন মেকআপও কিন্তু এমন না যে সবাই একদিনে পারে। এভরিথিং, মেকআপ, কুকিং, এভরিথিং, এভরি সিঙ্গেল থিং প্র্যাকটিস দরকার। ফাউন্ডেশনের শেড হচ্ছে আমার 36, মেবলিনের সুপারস্টার 36টা। আমার হেয়ার রিবন্ডিং করা, রাইট। আচ্ছা, সো এখন একটু ভেজা থাকতে থাকতে আমি লিকুইড ব্লাশটা ইউজ করতেছি, অল্প একটু আজকে ব্লাশ ইউজ করবো, বেশি করবো না। আমার ফেভারিট নিউড লিপস্টিক আমি বলে শেষ করতে পারবো না, প্রত্যেকটা ব্র্যান্ডেই আমার ফেভারিট কিছু কালার আছে। যেমন আই ম্যাজিকের যদি বলি, নাম্বার 4, নাম্বার 50 অনেক পছন্দ, আজকে 50 ইউজ করব। তো এরকম প্রত্যেকটা ব্র্যান্ডেই আমার আলাদা আলাদা পছন্দের আছে কালার। বাজেট ফ্রেন্ডলি নুড লিপস্টিক আই ম্যাজিকের 50টা নেন, ইউ উইল থ্যাংক মি লেটার। অনেক সুন্দর এটা। রিবন্ডিং করার পর চুল নষ্ট যদি টেক কেয়ার না করেন তাহলে হয়ে যায়, প্লাস কোথায় করছেন সেটাও ফ্যাক্টর। আর টেক কেয়ার করতে হয় সবকিছুই আপু, যতই আপনি যাই করবেন সবকিছু টেক কেয়ার করতে হয়। আমি 1 মাস স্কিন কেয়ারটা প্রপারলি না করে আমার স্কিনের ট্যাবটা বেজে যায়। আবার যেই আমি দেখি স্কিন কেয়ার করা স্টার্ট করছি, উইদিন 1 উইক আমার মনে হয় যে স্কিনটা অনেক সুন্দর লাগছে, লাইভে আপনারা বলেন সুন্দর লাগছে, প্লাস আমিও ফিল করি মেকআপ সুন্দর করে বসে যায়, এরকম আর কি। একটা টাইম ছিল আমি শেফ হতে চেয়েছিলাম, ওয়াও। শেফ থেকে মনে আসছে জারিয়ার হচ্ছে কুকিং পছন্দ, তো ওকে মাঝখান দিয়ে যদি কেউ জিজ্ঞেস করতো যে তুমি কি হতে চাও বড় হয়ে, ও বলতো যে আমি শেফ হতে চাই। কেন? ও শেফ হয়ে নানুকে হেল্প করতে চায়, ওর আম্মুকে হেল্প করতে চায়, কজ ও তো দেখে যে ওর আম্মু কুক করে, ওর নানু কুক করে, সো ও তখন বলতো মানে ও হেল্প করতে চায় ওদেরকে, তাই ও বড় হয়ে শেফ হতে চায়। আমার আছে আই ম্যাজিক 50, 04, 05, 50, 51, 52, তিনোটা শেডই আমার অনেক পছন্দ। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু হাইলাইটারটা ইউজ করে ফেলি, তারপর না হাইলাইটারটা পরে ইউজ করি। প্রথমে আমরা আই মেকআপে চলে যাই আজকে। আইব্রোটা করে নিচ্ছি হচ্ছে আই ম্যাজিক আর আইব্রো পোমেটটা দিয়ে। সো আই ম্যাজিকের ডার্ক ব্রাউন শেডটা ইউজ করছি ফর মাই আইব্রোজ, একদমই স্মোকি টাইপের গ্লিটার একটা লুক করব। নোজ পিন নিয়ে বসছিলাম, দেখি পরে দেখি কোনটা ভাল লাগে। আমার নোজ পিন খালি পুশ পড়ে যায়, কত নোজ পিনের যে আমার পুশ হারায় যায় খালি। চুলার কাছে গেলে হ্যাঁ সানস্ক্রিন ইউজ করি, অনেকে বলে এটা কাজে দেয়, অনেকে বলে এটা কাজে দেয় না। হ্যাঁ, তো আমার মনে হয় যে ক্ষতি তো নাই। আর আমার এইখানে না অনেক, আমার মানে আমার যেটা বাসা ছিল আগে, মানে ওটা কি বলবো, আম্মুর বাসা। আচ্ছা, আম্মুর বাসায় হচ্ছে তো রোদ আসতো না, আল্লাহ আমি এখন আম্মুর বাসা বলতে হবে, ও মাই গড, খুব ডিফারেন্ট একটা ফিলিং। তো ওখানে না আমাদের বাসা দোতলা ছিল, তো তো একদমই আমাদের যে দোতলাই বাড়িটা, সো কোনো রোদ আসতো না ওরকম, আশেপাশে বড় বড় বিল্ডিং। তো
আমি সানস্ক্রিন বাসায় ইউজ করতাম না, বাট এখানে এসে এটা একটু টপ ফ্লোরে, তারপরে হচ্ছে চারদিকে খোলা, তো এখানে সব দিক থেকে রোদ আসে, ইভেন আমার কিচেনেও অনেক, আলহামদুলিল্লাহ আমার রোদ খুব ভাল লাগে, তো অনেক রোদ, তো এই জন্য আমি একদমই সকালবেলা ঘুম থেকে উঠে সানস্ক্রিন দিয়ে ফেলি। এবার কুকিং করি অথবা জানলার সামনে যাই, এটা ম্যাটার করে না। আম্মুর বাসায় এখন এটা, আল্লাহ এটা খুবই কেমন, আমার হঠাৎ করে কেমন জানি লাগে হচ্ছে এটা বলার সাথে সাথে। জারিয়া, তোমার বাসার সবার হেল্পার তোমাকে মেকআপ, হ্যাঁ হ্যাঁ, ও আমাকে মেকআপ অর্গানাইজার সোয়াচ করে, ওর হাতে আমি কত সোয়াচ করছি, ডিফারেন্ট সাউন্ড, হ্যাঁ এটা অনেক ডিফারেন্ট একটা সাউন্ড করে। একটা পিগমেন্টেশন আই শ্যাডো, পিগমেন্টেড আই শ্যাডো প্যালেট, টেকনিকের গুলো ভালো, বিউটি লেজার গুলো ভালো, এগুলো সব ভালো। আচ্ছা, আমি হচ্ছে আই ম্যাজিকের ব্রাউন পমেডটা ইউজ করছি, আইব্রো পমেডটা, এটা দিয়ে আইব্রোটা একটু ড্র করে নেবো। জারিয়া আছে আলহামদুলিল্লাহ ভালো, ওর এক্সাম চলতেছে, আজকে বলছে যে ড্রয়িং এক্সাম চলছিল, সো ও সব পারছে, ওর অনেক ড্রয়িং ফেভারিট জারিয়ার। স্বাভাবিক, আমার সাথে থাকবে আর ড্রয়িং ফেভারিট হবে না, এটা তো ইম্পসিবল। ভাইয়ের বাসা, আচ্ছা আচ্ছা। সেটাই, এক একটা টাইমে লাইফের চেঞ্জেস গুলা। আমি আজকে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, সো খুবই ফানি একটা জিনিস, আমি বলবো এটা লাইভে, আমি যাই না, আচ্ছা বলি। মানে আমরা অলওয়েজ কি করতাম, আমার ওই ফ্রেন্ডটা হচ্ছে আমার নার্সারি থেকে ওর সাথে ফ্রেন্ডশিপ, সো তখন যখন ছোট ছিলাম এক একটা ফেজে আমরা মনে করতেছিলাম আর কি, আজকে আগের কথা, যে এক একটা ফেজে আমরা এক একটা জিনিস নিয়ে কথা বলতাম, আমরা একসাথে কোচিং করতাম, তখন কোচিং নিয়ে কথা বলতাম, একটা টাইমে ছেলে চেক আউট নিয়ে কথা বলতাম, মানে কি কি নিয়ে না আমরা কথা বলছি, রিলেশনশিপ নিয়ে কথা বলতাম, সেটা থেকে আজকে সাডেনলি ও আর আমি কথা বলতে বলতে আউট অফ নোওয়্যার জামাইকে লাঞ্চে কি দিব এটা নিয়ে কথা বলতেছি। তো তারপর আমি লাইক, ভাই আমরা এটা কি নিয়ে কথা বলতেছি? ও মাই গড, মানে ও আমাকে লাঞ্চ আইডিয়া শেয়ার করতেছে যে জামাইকে কোনটা দেয়া যায়, লাঞ্চ মানে এইটা দেয়া যায় লাঞ্চে, ওইটা দেয়া যায় লাঞ্চে, এভাবে কুক করতে পারো, আমাকে কুকিং এর আইডিয়া দিচ্ছিল, এইভাবে করে রাখতে পারো, যেভাবে করে রাখতে পারো সেরকম। সো আই এম লাইক, ও মাই গড, মানে লাইফ চেঞ্জেস, আল্লাহ। হ্যাঁ, যেটা করছে এটা বলবো না কেন আজি। একটা রুটিন, ওই কি রান্না করব এটা আমি বুঝে পাচ্ছি না এখনো, মানে দুপুরবেলা চিন্তা করি, তারপর রাতে চিন্তা করি, আবার পরদিন সকালে, তারপর আবার ওই দিন দুপুরে, এরকম হয়ে গেছে আমার জিনিসটা। খুব হ্যাঁ, একটা রুটিন করতে হবে, এখনো বুঝতে পারতেছি না আমি কি করা যায়। আমি খুবই ফানি সাউন্ড করতেছি, আই নো, যে মানে জাস্ট দুইজন মানুষের এত ঢং কিসের, বাট আমি ইউজ টু না তো এটাতে, এই জন্য। আমি ভাই এখনো করি, আমার আপু বলছিল পরে যে প্রথম প্রথম না এরকম লাগে, পরে একটা রুটিনে হয়ে যায়, বা পরে চিন্তা আর হয় না এরকম, প্রথম প্রথম এরকম সবসময় চিন্তা করতে হয়। হালকা পোর্স আছে এখন, অয়েলি অ্যাবসলিউট নিউইয়র্ক ম্যাট প্রাইমার কেমন হবে? অয়েলি স্কিনে অ্যাবসলিউট নিউইয়র্ক ম্যাট পাউডার, হ্যাঁ ইউজ করতে পারেন। হ্যাঁ, আমার শাশুড়ি আছে তো, ওনার কথা তো বললাম, উনি খুবই মজার রান্না করে, ওনার রান্না অনেক মজার। আহ রিসেন্ট আমার ফ্রেন্ডের বেবি হয়েছে, ও এখন আমাদের বেবি নিয়ে আপডেট দেয়। হ্যাঁ, এইটাও আরেকটা, এইটা হচ্ছে আমার 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 আমারও একটা ফ্রেন্ডের রিসেন্টলি বেবি হয়েছে, সো এই ফার্স্ট আর কি, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফার্স্ট একজনের বেবি হয়েছে, সো যখন আমরা ওর বেবি নিয়ে কথা বলছিলাম, ও বাবা, তারপর যখন ও এক্সপিরিয়েন্স শেয়ার করছে, ও মাই গড, মানে ওটা শুনে আই এম লাইক ট্রমাটাইজড, আল্লাহ এটা কি ছিল। কারণ না, এর আগে আমি শুনছি লাইক আমার ভাই বোনেরও বেবি হয়েছে, বাট এমনি না, মানে ফ্রেন্ডরা যেরকম ডিটেইল এক্সপিরিয়েন্স শেয়ার করে ওরকম তো আর কেউ করে না। তো ওর থেকে যখন আমি ওর এই মানে 1 ইয়ারের, মানে অ্যারাউন্ড 1 ইয়ারের যে এক্সপিরিয়েন্সটা শুনছি, আমি লাইক, ও মাই গড, কি পরিমাণ ভয়ঙ্কর। আজকে তোমার বেসটা মনে হচ্ছে, তোমাকে বলি আর কিছু দিও না তাই। আচ্ছা আপু, অনেক কষ্টের, ও মাই গড, এটা ভাই বেশ, মানে এটা শুনেই আমার যে কি লাগছে। তারপর হচ্ছে কয়েকদিন আগে মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ওয়াইফ, সো ও আমার ফ্রেন্ডের মতোই, মানে সিমিলার এজ তো আমরা, তো ও এরকম মানে এক্সপিরিয়েন্স বলছিলাম, ও মাই গড কি,
ভয়ঙ্কর। উম আপু আমি চিটংয়ে থাকি। আচ্ছা, সো এখন হচ্ছে আমি টেকনিকের বজি প্যালেটটা ইউজ করতেছি। টেকনিকের এই বজি প্যালেটটা, এটা হচ্ছে একদমই ব্রাউন টোন। ফ্রেন্ডরা ডিটেলস এ বলে আসলে, হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা, কারণ এরকম ডিটেলস আগে শুনি নাই কারো থেকে। আচ্ছা, সো টেকনিকের হচ্ছে বজি প্যালেটটা ইউজ করছি। এটার হচ্ছে একদম ব্রাউন টাইপের, তো কালার গুলো খুব সুন্দর, একদম সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউন আছে এখানে। আহ এক্সাইটমেন্ট দুইটা হয়, সেটাই দুইটাই ফিল হয়। সেখানে ব্রাউন আর হচ্ছে গোল্ড, মানে এটা দিয়ে ইজিলি একদম গ্ল্যাম টাইপের লুক করা যাবে। যাই না, লাইভে কালার গুলো একটু ফেড ফেড মনে হচ্ছে, একদম সুন্দর। এটা দিয়ে আপনি বিশাল গ্ল্যাম টাইপের লুক করতে পারবেন, আবার এটা দিয়ে একদম নিউট্রাল টাইপের লুকও করতে পারবেন, খুবই সুন্দর। সো আমি বডি প্যালেটটা নিলাম আজকে। সবার আগে ক্রিজে একদম ডার্ক কালার দিয়ে স্টার্ট করছি। ডার্ক স্পট কারেক্টিং সেরাম সম্পর্কে কিছু বলো। কোনটা, কোনো স্পেসিফিক ব্র্যান্ড নিয়ে জানতে চাচ্ছেন? রিসেন্টলি তো খুব সুন্দর একটা আসছে, এক্সএস ওয়াই এরটা মনে হয়। ওইটা ভালো আছে। ওকে। আচ্ছা, তো আমি এইটা ইউজ করতেছি, হ্যাঁ। আচ্ছা, মানে সবার সেম না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই এক একজনের এক এক রকম, বাট জিনিসটাই অনেক বেশি স্কেয়ারি। আচ্ছা, তো আমি হচ্ছে এখন ব্রাউনটা সুন্দর করে ক্রিজে বিল্ড আপ করে নিচ্ছি। কি খবর? জুভিয়াস প্লেসের ফাউন্ডেশন অনেক সুন্দর। পারফেক্টতে কিন্তু আপনি একদম হাই এন্ডও পাবেন এখন। ড্রাগ স্টোরের পাশাপাশি হাই এন্ডও এভেলেবেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আপু, ওইটা জানি, বাট স্টিল মানে সব ওই ডেসক্রিপশন শুনে অনেক ভয় লাগে আর কি। এখন যদি টুম করে আমি ক্যামেরার দিকে নিয়ে যাই। না। হুম 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 হুম, ওটা আমার ইভেন ফ্রেন্ডের বেবিকে নিয়েও মনে হচ্ছিল, ও মাই গড। আচ্ছা, আমি সুন্দর করে ক্রিজ এরিয়াটাতে দুইটা ব্রাউন, হ্যাঁ, এই একদমই ডার্ক ব্রাউনটা আর একটু চকলেটি ব্রাউন, এই দুইটা হচ্ছে যে ম্যাচ করে মিক্স করে আর কি আমি ক্রিজটা একটু বিল্ড আপ করে নিচ্ছি প্রথমে। স্মোকি আইজি করব, বাট একটু ডিফারেন্টলি করবো, মানে একটু স্পটলাইট, স্পটলাইট না সরি, হ্যালো টাইপের গ্লিটার ইউজ করতে চাচ্ছিলাম। একদম ফুল স্মোকির উপর গ্লিটার ওরকম করতে চাচ্ছিলাম না। পূজা অফার স্টার্ট হয়ে যাবে, আমি অলরেডি একটা পূজা লুক করছি, পোস্ট হয়ে যাবে, আমার পেজ থেকেও পোস্ট হবে, পারফেক্ট পেজ থেকেও পোস্ট হবে। এডিট করা হয় নাই, লুকটা করলাম, এডিট করে আমি করে দিব, আপলোড করে দিব, হ্যাঁ। আর আপনারা কিরকম পূজা লুক দেখতে চান আমাকে বলতে পারেন, কজ পূজা লুক আরো করা হবে, আমার লাইভেও করা হবে। সো বলতে পারেন আমাকে যে কিরকম পূজা লুক করতে চান, সরি দেখতে চান, মানে গ্ল্যাম কিছু নাকি সিম্পল প্রেফার করেন, কিরকম বা কিরকম ড্রেস আপের সাথে, কিরকম ড্রেসের কালারের সাথে আমাকে বলতে পারেন। তোমার স্টুডিও ভ্যানিটি ট্যুর ভিডিও দিও। ভ্যানিটি ট্যুর ওই, আমার প্রোডাক্ট কিন্তু আমি খুব বেশি এমন না যে আমি প্রোডাক্ট কিনে, আমার না ওয়েস্ট করতে ভালো লাগে না, যদিও কাজের জন্য অনেক বেশি স্বাভাবিক কথা থাকতে হয়, বাট আমি খুব বেশি যে পারচেস করে এমন না। কালারফুল লুক পূজায়, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একদম মিডলে আমি কোনো কাটরিজ টাটরিজ কিচ্ছু করতে হবে না, সিম্পলি এই জোস কালারটা ইউজ করতেছি, এটা অসম্ভব সুন্দর একটা মেটালিক টাইপের গোল্ডেন কালার। মিতু আপু কি খবর? জাস্ট আমি মিডলে ইউজ করে নিচ্ছি। ফাউন্ডেশন দিলাম হচ্ছে মেবিলিনের সুপার স্টে 30 আওয়ারটা, এটা আমি মিডল পার্টে ইউজ করলাম, আবার ব্লেন্ড করে দেবো আশেপাশে। আমার স্কিন নিয়ে কনফিউজড, আবার মনে হয় নর্মাল নর্মালের কম্বিনেশন স্কিনের, স্কিন কেয়ার অথবা মেকআপ প্রোডাক্ট কাইন্ডা সিমিলারই আপনি বলতে পারেন, মানে কম্বিনেশন স্কিনে কিন্তু এরকম প্রোডাক্টই বেশি কমফোর্টেবল লাগে, যে অনেক বেশি ড্রাই না আবার অনেক বেশি অয়েলি না, সো সেম গোজ ফর নর্মাল স্কিন, এটা এতটা মানে কিছু না। কি টাইপস লুকে ভালো লাগে? তুমি আমাকে বলো তো, আমাকে আপনাকে অনেক গ্ল্যাম টাইপ লুক আমার ভালো লাগে, মানে অনেক কালারফুল কিছু আপনার, মানে যেটাতে ক্রিয়েটিভিটি দেখা যায় ওরকম খুবই সুন্দর লাগে।
ইটস ওকে, সরি বলার কিছু নাই। হ্যাঁ, মিতু আপুকে মিস করতেছিলাম। মিতু আপুকে আমি এভরি লাইভে মিস করি, কারণ আমার যে কোনো কিছু মনে না থাকলে মিতু আপু হচ্ছে মনে করায় দেয়, বা অনেক সময় আমি নিজে ভুলে যাই, সাপোজ ইয়াররিং কোন পেজ থেকে, লেন্স কোন পেজ থেকে, আমি নিজে ভুলে যাই, বাট মিতু আপু হচ্ছে মানে সব মনে থাকে ওনার। কেমনে উনি কেমনে এত আগের জিনিসও বের করে আমি জানি না, উনি সব বের করে দেয়। সো আমি এভরি এভরি সিঙ্গেল লাইভেই মিতু আপুকে মিস করি। ড্রাই স্কিনের জন্য যে কাটটা। আচ্ছা, আমি এখন আবার 2টা ব্রাউন নিয়ে আবার এটা আগের মতো করে ব্লেন্ড করে দিচ্ছি। ড্রাই স্কিনে কম্প্যাক্ট পাউডার জে ক্যাট বেস্ট হবে, বেস্ট। প্রাইমার দিয়েছি আই ম্যাজিকের পোর ইরেজার প্রাইমারটা, ওটার উপর ফাউন্ডেশন খুব সুন্দর করে গ্লাইড অন করে। আমি জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। আমি ঢাকায় হলে সাজতেন? বেশিরভাগ মানুষই এখনো ভাবে আমি ঢাকায় থাকি। আচ্ছা, এটা ব্লেন্ড করার পর এর জন্য এখানে এত সুন্দর সুন্দর ব্রাউনের শেডস আছে, সো একটা ব্রাউন দিয়ে আমি জাস্ট আউটার কর্নারটা ব্লেন্ড করে দিচ্ছি। উম অনেক রাত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বিজি হয়ে গেছেন না? এত মেকআপ এগুলো কি করো আপু? আমার তো মানে সব মেকআপ দিয়ে দেখাতে হয়, মানে আমার খুব কমই এরকম মেকআপ আমি পারচেস করি, আমি পারচেস করা খুবই কম হয় যেটা ইউজ করি না বা পরে থাকে, বা বাই চান্স যদি কোনোটা থাকে আমার আশেপাশে অনেক রিলেটিভকে দেওয়া হয়, ফ্রেন্ডসদেরকে দিয়ে দেওয়া হয়, যদি নাকি আসলেই মানে এক্সট্রা থাকে। আর আমার ওয়েস্ট করতে কেন জানি ভাল লাগে না একদমই। সো আমি ওই লাইভে, যেহেতু লাইভে দেখানোর জন্য আমার অনেক প্রোডাক্ট দেখাতে হয়, সো ওই জন্য আমার কাছে প্রোডাক্ট থাকে এইটাই, বাট এর থেকে বাইরে আমার খুব আননেসেসারি প্রোডাক্ট আমার পারচেস করা হয় না। আর ক্লায়েন্টের জিনিসগুলো আলাদা, আমার ক্লায়েন্টের আলাদা পুরো একটা মানে সেট আছে যেগুলো জাস্ট আমি ক্লায়েন্ট মেকআপের জন্য ইউজ করি, ওগুলা তো আলাদা, যেটা নাকি আমার মানে লাগবে ক্লায়েন্টের জন্য, ব্রাইডাল মেকআপের জন্য বলেন বা পার্টি মেকআপ, ক্লায়েন্টের জন্য আর কি। আর পার্সোনাল মেকআপ আমি বলবো যে মানুষ থেকে আমার অনেক বেশি কম। ব্লেন্ড করে দিলাম, হ্যাঁ, সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। ফলোয়ারদেরও গিফট করা হয় আপু, হ্যাঁ, গিভ অ্যাওয়েতে গিফট করা হয়েছিল, যে মিতু আপু কিন্তু আমার গিভ অ্যাওয়ের উইনার ছিল। সো গিভ অ্যাওয়েতে আবার করবো। ফলোয়ারদেরকে আসলে তো ইউজ করা যায়, আমার বেশিরভাগ জিনিস কি হয় জানেন, আমি সাপোজ ওপেন করছি, একবার ইউজ করছি বা কয়েকবার ইউজ করছি, তারপর আমি গিভ অ্যাওয়ে করবো। সো ফলোয়ারদেরকে না এরকম ইউজ করা জিনিসটা আমি কখনোই দিতে পারবো না, মানে এটা আমার খুবই আম, কেমন লাগে, এটা আমি পারবো না কখনো মানে ইউজ করা জিনিস ফলোয়ারদেরকে দিতে। সো ওইটা দেখা যায় যে আমার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার যারা আছে, মানে যারা বেশি মানে কি বলে কখনো মাইন্ড করবে না, বা যাদেরকে সাথে আমি অনেক বেশি কমফোর্টেবল আর কি, সো ওনাদেরকে দেওয়া হয়। আর ফলোয়ারদেরকে তো অবশ্যই আমরা ইনট্যাক্ট জিনিস দিব, এরকম ইউজ করা জিনিস আমার কখনোই দিতে পারবো না। কেমন না জিনিসটা, ইউজ করা জিনিস আমি ফলোয়ারদেরকে দিচ্ছি, হাউ ফানি ইজ দ্যাট? আচ্ছা, কম্বিনেশন স্কিনে কোন ফেস ওয়াশ ভালো হবে? অনেক বেশি ড্রাই না, অনেক বেশি অয়েলি না, এই টাইপের ভালো হবে। আচ্ছা, আমি এখন একটু গ্লিটার ইউজ করতে চাচ্ছিলাম, সো পিগমেন্টের গ্লিটার প্যালেটটা থেকে একটু গ্লিটার ইউজ করছি। স্কিন টাইপ বুঝি নাই, অমি আপু। আচ্ছা, ফার্স্ট গিভ অ্যাওয়ে ফার্স্ট উইনার হচ্ছে মিতু আপু, সো জাস্ট সি হাউ ক্লোজ শি ইজ টু মি। আচ্ছা, এই কালারটা ইউজ করতেছি। রেভলিউশনের সেটিং স্প্রেটা, এটা মোটামুটি বাংলাদেশের ওয়েদারে সব টাইপের স্কিনে ইউজ করা যায়, এটা সব টাইপের স্কিনে আপনি ইউজ করতে পারবেন, খুবই সুন্দর। আচ্ছা, আমার গ্লিটারটা একটু ইউজ করে নিচ্ছি। এটা প্রাইস মানে আমার খুব পছন্দ। মেকআপের কোনো আইডিয়া নাই? তাহলে মেকআপ লাইভ দেখেন, আমার ক্লাস হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল ক্লাস, একদমই প্রফেশনাল ব্রাইডাল মেকআপ ক্লাস অথবা প্রফেশনাল ওয়াটারপ্রুফ মেকআপ ক্লাস আমার নেওয়া হয়। বেসিক যে মেকআপ সেগুলো লাইভ দেখলে ট্রাস্ট মি আপনি মানে প্রো হয়ে যাবেন। সো লাইভ গুলো যদি লাগাতার দেখেন, আপনি আগের লাইভও যদি রেকর্ডেড লাইভ বের করে করে দেখেন, আপনি মেকআপের সব পেরে যাবেন। আমার এত টিপস মানে শেয়ার করা হয়েছে এই জীবনে লাইভে, আর কারো হচ্ছে আলাদা করে আমাকে টাকা দিয়ে
ক্লাস করতে হবে না, আপনি সিম্পলি ফ্রিতে লাইভ দেখলেই আপনার হয়ে যাবে, মেকআপ শেখা হয়ে যাবে। ওকে। হ্যাঁ হ্যাঁ, সেটিং স্প্রেও স্কিন টাইপ ওয়াইজ নিতে হয়। আইজ আর লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ। দ্যাটস ট্রু, হ্যাঁ। আচ্ছা, সেটিং স্প্রেও, আচ্ছা এটা তো পড়লাম। মোস্ট ওয়েলকাম অমি আপু। আমি এখন একটু আইলাইনার দিয়ে নিচ্ছি, টেকনিকের লিকুইড আইলাইনারটা দিচ্ছি। আজকে কাজল দিব তো উইং করব না, এমনি জাস্ট সিম্পলি ইয়া করব। ট্রু এক্সাম্পল আমি, হ্যাঁ মিতু আপু অনেক সুন্দর মেকআপ করেন, ছোট্ট একটা মানুষ অনেক সুন্দর মেকআপ করে। প্লাস অনেক ভালো আইডিয়া হয়েছে। সাপোজ অনেকের এমন ধরেন এমন না যে আপনার পারতেই হবে, সবার তো ফিনিশিং সেম নাও আসতে পারে, কিন্তু একটা মেকআপ নিয়ে আইডিয়ার কথা বলেন আপনি, লাইভ দেখে আপনার যে আইডিয়াটা হয়, মানে আপনি অনেক ভালো প্রোডাক্ট নলেজ গেইন করতে পারবেন। এবার বাকিটা তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, যে যেভাবে প্র্যাকটিস করে সে তার সেরকম করে করতে পারে, বা এক একজনের পছন্দ এক এক রকম, সে ওয়াইজ মেকআপ করে। কিন্তু মেইন থিং হচ্ছে প্রোডাক্ট নলেজ, কোন কোন স্কিনে কোনটা ভালো যাবে, এই জিনিসগুলো লাইভে ইজিলি আপনি জানতে পারবেন। প্লাস কোনটার পর কোনটা অ্যাপ্লাই করা বা কিভাবে অ্যাপ্লাই করা, লাইভ ইজ মোর দেন এনাফ। ল্যাভেন্ডার কালার আই মেকআপ, আচ্ছা ঠিক আছে করবো। ল্যাভেন্ডার পার্পল এগুলো তো করে করে মানে আমি পচায় ফেলছি জিনিসগুলোকে। আমার মাঝে মাঝে মনে হয় যে মানুষ মনে হয় আমার পার্পল লুক দেখতে দেখতে অতিষ্ঠ, এত বেশি আমার ল্যাভেন্ডার পার্পল লুক করা হয়েছে। আমার ফেভারিট দেখে আমার খালি অলওয়েজই পার্পল করা হইতো। আচ্ছা, আমরা ল্যাশটা পরি, তারপর লোয়ার ল্যাশ লাইনের মেকআপটা করতেছি। আচ্ছা, লেন্সটা ফুটে আসছে। আজকে একটু উইস্পি, একটু বেশি বড় ল্যাশ পড়তে ইচ্ছা করতেছে, বাট তোমাকে স্যুট করে ল্যাভেন্ডার। এটা আমার মনে হয় কি, যার যেটা ফেভারিট কালার তাকে দেখবেন সেটা পরলে খুব সুন্দর লাগে। এটা মনে হয় মন ভালো হয়ে যায় না, কি হয় আমি জানি না, বা মন ভালো থেকে মনে হয় মেকআপ সুন্দর হয়, আল্লাহ জানে। কিন্তু এটা আমি দেখছি, যার যেটা ফেভারিট কালার সে যদি ওই কালারের ড্রেস পরে তাহলে তাকে অনেক সুন্দর লাগে, কেন জানি। বা মেকআপ করে, যাই হোক, যেরকম ড্রেস সেরকমই তো আমরা মেকআপ করি। সাপোজ অনেকের পছন্দ রেড, সো তাকে রেড ড্রেসেই সবচেয়ে সুন্দর লাগে, এটা আমার কাছে কেন জানি মনে হয়। হ্যাঁ, আইলাইনারটা একদম ওয়াটারপ্রুফ, টেকনিক্যাল আইলাইনারটা একদম ওয়াটারপ্রুফ। অনেক সুন্দর হয় না, বাট তোমার লাইভ দেখে আমি মেকআপ শিখছি, নিজের ওয়েডিংস এর জন্য রেডি হই। অনেক সুন্দর হয় আপু, আপনি তো দেখছি আপনার পিকচার, অনেক সুন্দর হয়। আপনার মেকআপ সুন্দর, তুলি আপুর মেকআপও অনেক সুন্দর। তুলি আপুর মেকআপ মনে হয় আগে থেকেই মেকআপ করতো আপু, খুব সুন্দর মেকআপ করে তুলি আপু। তোমার লাইভ দেখেই এনাফ। আর একটা জিনিস ভালো লাগে, তোমাকে কিছু আস্ক করলে তুমি বলে দাও, আমি চেষ্টা করি আপু যা সামনে আসে আমি রিপ্লাই দেওয়ার জন্য। অনেক সময় না স্কিপ হয়ে যায় কমেন্ট। মেহজাবিন আপু একটু ওয়েট করেন, অথবা পারফেক্ট নাম্বারে একটু কল দিয়ে বলতে পারেন, রিপ্লাই পেয়ে যাবেন। অনামিকা আপু তো প্রফেশনাল, অনামিকা আপুর কথা আর কি বলবো বলেন, উনি তো প্রফেশনাল, উনি অবশ্যই সুন্দর মেকআপই করবে। উনি তো অনেক সুন্দর মেকআপ করে। স্পেশালি আমার ক্রিয়েটিভ লুক গুলো খুব ভালো লাগে অনামিকা আপুর, বিকজ আমি না একদমই ক্রিয়েটিভ মেকআপ করতে পারি না। মানে খুব খুব বেশি ক্রিয়েটিভ মেকআপ যেগুলো থাকে একদমই এক্সপেরিমেন্টাল লুকস, ওগুলো আমার অনামিকা আপুর লুকস গুলো এত সুন্দর লাগে। মানে এত টাইম ধৈর্য নিয়ে আমি খালি চিন্তা করি, আপুর 3টা বেবি মাশাল্লাহ। প্লাস যেটা হয় যে বাসার কাজ টাজ থাকে না, সবকিছু মিলাই যেটাকে বলে সংসার, এইগুলা করে উনি কই থেকে টাইম পায়, কই থেকে এনার্জি পায় এত মাশাল্লাহ লুক করার, এত ক্রিয়েটিভ করার। ক্রিয়েটিভ লুক গুলাতে যেমন টাইম লাগে তেমন এনার্জি লাগে, নিখুঁত করে করতে চাইলে কি পরিমাণ মানে মাথা খাটাইতে হয় আপনি চিন্তা করেন। প্লাস হচ্ছে যে এফার্ট দিতে হয়, টাইমের একটা ব্যাপার থাকে, এনার্জি লাগে, মাশাল্লাহ মানে উনি সুপার ওম্যান টাইপের।
করতে পারি না বলিও না তুমি ইমা, তুমি টাইম পাও না অ্যাজ তোমার কাজ থাকে। আপু আমি সিরিয়াসলি এখন পারি না, এখন আর পারি না আমি। সত্যি কথা, আমার এখন একদমই ওগুলো সুন্দর হয় না। আমি ছেড়ে দিচ্ছি ওগুলা করা, একটা টাইমে করতাম। আমি এমনও আছে যে 2-3 ঘন্টা লাগায় একটা আই লুক মেকআপ, মানে একটা সাইড করছি আইজের, এটাও আছে। বাট এখন আসলে আমি আর পারি না, মানে ওই জিনিসটা আমার মধ্যে থেকে মনে যেন চলে গেছে। একদিন তোমাকে বললাম না আমার অনেক ধৈর্য, এইটা যে কি পরিমাণ মানে দরকার মানুষের লাইফে। আপনি যে কোনো জিনিসে আমি এটা বুঝতে পারি যে ধৈর্যটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট লাইফে। অ্যান্ড আই লাভ ডুইং ক্রিয়েটিভ লুকস, এইটা স্টপ করেন না কখনো, আপনার ক্রিয়েটিভ লুক গুলা আউটস্ট্যান্ডিং হয়। সো এটা অলওয়েজ করেন। উম আমার ক্লাসের জন্য মেসেজ দিচ্ছে আপু, ইটস ওকে, কোনো সমস্যা নাই, রেকর্ডেড লাইফ তো থাকবেই, দেখে নিয়েন। আর অফকোর্স আপনার ফ্রি টাইমে আবার আড্ডা দিব, কোনো সমস্যা নাই। ক্লাসের জন্য আছে, সেটা তো পড়লাম। লেন্সটা নেয় না থেকে আমার মনে নাই, নামটা মনে থাকে না। আমি মনে হয় তখনও করব। আমার তোমার পর্যায়ে যাবো, আমার পর্যায়ে আপনি অনেক বেটার পর্যায়ে আছেন, আমার পর্যায়ে কেন আপনার আসতে হবে? আল্লাহ কি বলে? আমি কি কিছু, আমি, আল্লাহ কি ফানি, আমি কিছু আশ্চর্য, আমার পর্যায়ে কেন আসতে হবে? লেন্সের উপর কি আইস বড় ছোট ডিপেন্ড করে? হ্যাঁ করে। আপনি যদি নাকি বেশি ছোট চোখ হয়, সেক্ষেত্রে একটু লাইটার টাইপের আইস লেন্স ইউজ করে চোখটা বড় লাগে। আবার অনেকগুলো লেন্সে দেখবেন ডায়ামিটার বড় হয়, সো বড় ডায়ামিটারের লেন্সও দেখতে বড় লাগে, এরকম। যেদিন তোমার পুরা লাইফ দেখি সেদিন সাজতে ইচ্ছা করে, ইউ ইন্সপায়ার মি আ লট। সে সাজতে বসে যাবেন তাইলে। আমি আগে এটা অনেক বলতাম, ইদানিং খুব কম বলা হয়। আমি আগে মেকআপ লাইভে আসলেই সবসময় বলতাম যে আপনারা লাইভ মেকআপ নিয়ে বসে থাকেন, মানে বসে যান, যদি ফ্রি থাকেন, মানে লেটস ডু টুগেদার। কজ এই জিনিসটা আমি আগে অনেক করতাম, ইউটিউব ভিডিও দেখে দেখে। সারা রাত ধরে এমনও আছে আমি রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে ইউটিউবে মেকআপ ভিডিও দেখতাম, অনেক আগের কথা, 2014-এর দিকে, 13-14 ওই টাইমটার কথা। মানে মাত্র ইউটিউব তখন দেখা স্টার্ট করেছে, তখনই মেকআপ ভিডিও দেখতাম এরকম। আচ্ছা, টেকনিকের গ্লো হাইলাইটার প্যালেট নিচ্ছি, তো তখন এরকম মানে সাথে সাথে মানে দেখে এত ভালো লাগতো, আমি স্টার্ট করে দিতাম এই রাতে 3টা 4টা বাজে, ওই দেখে দেখে মেকআপ করা স্টার্ট করে দিতাম। ওই জিনিসগুলা আল্লাহ, ওই টাইম গুলো খুবই মজার কিছু আমার লাইফের টাইম। মানে ফাউন্ডেশন, যে একটা ওয়ার্ড, ফাউন্ডেশন কাকে বলে, কনসিলার কাকে বলে, এগুলা হচ্ছে আমি ওই ইউটিউবার কিছু থাকে। আমার খুবই ফেভারিট একটা ব্রাজিলিয়ান ইউটিউবার ছিল, এখন আমি অনেকদিন দেখি নাই ওনাকে, ক্যামেলা কোহেল হো। খুবই সুন্দর মেকআপ করতো, আর স্কিন টোনটাও আমার টাইপের লাগতো আমার কাছে, তো আমার খুব ওনাকে আমার কাছে রিলেট, আমার সাথে রিলেটেবল মনে হইতো। খুব পছন্দের আমার। তারপর নিকি টিউটোরিয়ালস অনেক পছন্দের আমার। ওরে বাবা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি এখন হচ্ছে এইখানের গোল্ডেনটা নিতে চাচ্ছিলাম। এই, সরি, এইটা নিব। এটা একটু বেশি ইয়েলো গোল্ড, তো এইটা দেখেন, এই গোল্ডটা আমার খুব পছন্দ। একটু কি বলবো, মানে পিওর যে গোল্ড কালার, এটা দিয়ে আমি হাইলাইট করতেছি ইনার কর্নারটা। আমিও বাইরের ইউটিউবার ফলো করি, হ্যাঁ। আমার এখন আর ইউটিউবে মেকআপ ভিডিও দেখা হয় না, এখন একদমই দেখা হয় না। আমি মনে হয় গত 1 মাস ধরে রান্নার ভিডিও দেখতেছি খালি, কেমনে রাঁধতে হয় সেই জিনিস, খালি একটার পর একটা রেসিপি দেখতেছি। ও আরেকটা হচ্ছে যে কেমনে ফুড স্টোর করতে হয় সেটাও দেখতেছি, মানে কেমনে কি করা যায়, লাইক কেমনে রুটি বানায় রাখা যায়, এই টাইপের জিনিস আমি দেখতেছি। আল্লাহ, আমার লাইফের চেঞ্জ, আমার নিজের ফানিও লাগতেছে, এট টাইমে খুব লেমও লাগতেছে। এই লুকটা অনেক প্রিটি, থ্যাংক ইউ। কারণ আম্মু না এরকম স্টোর করে না, আম্মু হচ্ছে যে মানে ইনস্ট্যান্ট সবকিছু। আমার মা হচ্ছে সারাদিন খাটে না, কিছু মানুষ হচ্ছে যে মানে আরাম নিতে চায় না, এই টাইপের হচ্ছে আম্মু। মানে কাজ না থাকলেও কাজ করে, কোনো কাজ নাই, রাত বিরাতে বসে বসে পিঠা বানাচ্ছে, এই করতেছে সেই করতেছে এরকম। তো ওই জন্য আমি বসে বসে হচ্ছে সংরক্ষণ পদ্ধতি দেখতেছিলাম ইউটিউবে ওই দিন। সেট আপ ব্যাকগ্রাউন্ড ডিভাইস, সব ক্যামেলার ভিডিও থেকে আইডিয়া পাইছে অনেক। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলো অনেক ইম্পর্টেন্ট। আমার হাজবেন্ড আমাকে একবার বলছিল যে কোর্স করতে, ভিডিও কোর্স, ভিডিওগ্রাফি কোর্স, বাট
আই এম লাইক মেকআপ ভিডিওগ্রাফির কোর্স যদি করে তাইলে আমার লাভ হবে, নাইলে সাপোজ ল্যান্ডস্কেপ ভিডিও, হ্যাঁ ওইটা করে আমার কি লাভ? ল্যান্ডস্কেপ তো আমি এমনি তো মনে হচ্ছে না পারবো এরকম, বা যাই হোক ওইটা তো আমার কোনো কাজে আসবে না। বাট ইনডোর ভিডিওস বা সবাই সাপোজ আপনি এই যে আইফোন, একটা পর একটা আইফোন আসছে, আপনি রিভিউ দেখতে চান, সব জায়গায় থাকে কি একদম ওরা ন্যাচারাল লাইটে, তারপরে হচ্ছে যে ল্যান্ডস্কেপে সুন্দর সুন্দর জায়গার ভিডিও, এটা পিকচার তুলছে করছে। বাট যখন আপনি ইনডোরে আসবেন, যখন আপনি রিং লাইট দিয়ে পিকচার তুলবেন বা ভ্যানিটি লাইট দিয়ে পিকচার তুলবেন, তখন হচ্ছে আসলি মজা, তখন হচ্ছে যে ওই আর সুন্দর আসে না। তো এই জিনিসের মানে কি বলে, এই স্ট্রাগল কাকে বুঝাই আমি? এমনি ও আমাকে অনেক বলছে তুমি এই ভিডিওগ্রাফি কোর্স করো, ফটোগ্রাফি কোর্স করো, এটা করো সেটা করো, বাট আই এম লাইক ভাই ওগুলো তো সব, এই যে সাপোজ আপনি 16, আপনি রিভিউ দেখতে চান, নতুন 16 আসছে, রিভিউ দিবে সব হচ্ছে যে ডে লাইটের ফটোগ্রাফি। আরে ভাই ডে লাইটে আমি 10,000 টাকা অ্যান্ড্রয়েডেও সুন্দর ছবি আসে, আমার কাছে এরকম মনে হয়। মিলানি ডেভোশনের কাছাকাছি কালার হচ্ছে আই ম্যাজিকের 47 নাম্বার। ওইটাই আমাদের বুঝতে হবে, হ্যাঁ। তারপরে এই যে লাইটের মানে ড্রেসের সাথে লাইটিং এর ব্যাপার, এগুলো তো কখনো বলে না ভাই, এগুলো তো কেউ বলে না। আচ্ছা চোখে আমি আজকে কাজল ইউজ করতেছি, রিমেলের স্ক্যান্ডালাইজটা ইউজ করতেছি আইসে। এখন দেখি 16, আমি বুঝতেছি না 16 নিব না কি করব, এখনো আমি কনফিউজড। আমি অলরেডি মানে 14 নিয়ে আবার 12-এ ফেরত আসছি, কজ আমার একদম ভাল লাগে না। তো এই কারণ কি কেন ভাল লাগে নাই, মানে আমি সেলফ মেকআপের কথা যদি বলি, আমি সেলফ ফটোগ্রাফিটা কমফোর্টেবল ফিল করতেছিলাম না ইয়াতে, 14-এ। তো এরকম আর কি, এক একটা এক একজন এক একটাতে কমফোর্টেবল, সো ওই জিনিসগুলা এত ডিটেলস কেউ বলে না, এক্স্যাক্টলি কেউ বলে না। রিমেলের স্ক্যান্ডালাইজটা ইউজ করলাম, দিনকে দিন আমার চোখ অনেক সেন্সিটিভ হয়েছে, আমি একদমই লাইটের মধ্যে পারি না কাজল দিতে। রাখতে হবে আপু, আমি বলছিলাম আমার হেল্পিং হ্যান্ড এখন যে আছে, বলছিলাম, উনি আমাকে সিম্পলি বলছে আপু রান্না ছাড়া দুনিয়ার যে কাজ দিবেন সেই কাজ পারবো, রান্না করতে পারবো না। এখন পড়ে গেছি না মাইন কাছি পারে যেটাকে বলে। ব্লাউজ পিসটা আম্মুর শাড়ির, আম্মুর ব্লাউজ পিস, মানে খুবই, আমি মানে এটা ব্লেসড বলতে পারবো, আম্মুর ওই পুরানো দিনের ব্লাউজ গুলো আমার লাগে, so আমি ওগুলাই পরি। জেফ্রি স্টারের মাস্ট হ্যাভ লিপস্টিক অনেক আছে, ওর তো এত লিপস্টিক, জেমিনি, লিও, খুবই খুবই সুন্দর সুন্দর কিছু আছে, আমার নামও মনে দেখতে হবে। অনেক সুন্দর আছে ওর মাস্ট হ্যাভ গুলা, আমার ওদিকে এখনো বৃষ্টি হচ্ছে না। আচ্ছা আমি একটু ব্রাউন দিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি, সো বজি প্যালেটের এই চকলেট ব্রাউনটা নিচ্ছি, খালি এটা দিয়ে ব্লেন্ড করবো। এইটা মজার ছিল, রান্না করতে পারবো না। হ্যাঁ উনি ডিরেক্টলি বলে দিছে। তো এখন মানে আর চেঞ্জ করতে ইচ্ছা করতেছে না, মানে ইউজ টু হয়ে গেছে তো ওনার সাথে, ভাল লাগে না আমার এরকম, আমার না মানুষের সাথে ডিল করতে খুব কষ্ট লাগে। মানে আমি তো কখনো এরকম ডিল করি না, সবসময় আম্মুই করতো, আম্মুই জানতো সব। এখন এখানে মানে যখন আমি ডিল করতে হচ্ছে আমার খুব ভয় লাগে, খুব ভয় লাগে আমার এরকম। আজকে সারাদিন বৃষ্টি এক সেকেন্ডও থামেনি, আমাদের এরকম ফ্রাইডেতে হয়েছিল। মানে মানুষ চালানো একটা জিনিস বলে না ম্যানেজমেন্ট স্কিল, আমার ম্যানেজমেন্ট স্কিল জিরো, লিটারালি জিরো, আমি একদম পারি না কাউকে কিছু বলতে, এইটা করেন এই কথাটা আমার বলতে খুব আনইজি লাগে। মানে উনি এসে ওনার মতো করে করে চলে যায়, আমার খুব আনইজি লাগে ওনাকে বলতে চাই এইটা আপু এটা করে দেন, কেমন জানি লাগে আমার কাছে। বেবি তো পালি নাই, কেমনে বলবো বেবি বলতে কষ্ট নাকি? সবচেয়ে ক্লোজ বেবি পালা দেখছি জারিয়ারটাই, আসলে ভাই বেশি কষ্ট, বহুত কষ্ট। আর আমার অন্য ভাই বোনদের বাবুগুলা হচ্ছে যে ওদেরকে তো আমি অত বেশি টাইম দেখি নাই, সারাক্ষণ দেখছি হচ্ছে জারিয়া কেস, তো খুবই প্যারা।
আম আমারও সেইম, আমি কাউকে কিছু বলতে পারি না আমার কাজটা করতে। হ্যাঁ, এটা এই অভ্যাসটা না মানুষ মানে এটা করো, ওটা করো, ওটা করো, এটা করো, এটা করে দেন। আমি একদম পারি না। আমি এই জন্য লিটারালি সেলুন ওপেন করে আবার ক্লোজ করে দিছি। কজ ওই যে চালানো বা ম্যানেজমেন্ট স্কিলটা আমার একদম নাই, একদম নাই, একদম। আমি ম্যানেজমেন্ট স্কিল জিরো, আমার পারি না আমি ম্যানেজ করতে। আমার ভেরি ব্যাড ম্যানেজার। নিহা আপু এই তো এখন পড়ছি। কাজলের নাম হচ্ছে রিমেলার স্ক্যান্ডালাইজ। আচ্ছা, আইসটা একটু ব্লেন্ড করে দিলাম, আর একটু কাজলটা ইউজ করতেছি। আরেকটা লেয়ার দেবো কাজলের, রিমেলার স্ক্যান্ডালাইজ ইউজ করছি। ধমক তো মাথা খারাপ, কেমন ধমক দিব, আমার আসে না এরকম। ইদানিং তাও আমার রাগ উঠে। আমার না আগে হয়তো রাগ উঠতো না, মানে আমি রাগ কিভাবে উঠাবো এই জিনিসটা খুব প্যারা লাগতো আগে। থাকে না আমার ধুম করে রাগ হয়ে যায়, আমার এটা ইদানিং মাঝে মাঝে হয়। কিন্তু আগে পারতামই না আমার রাগ। সাপোজ কেউ আমার সাথে রং কিছু করছে, তো আমার রাগ উঠলেই না আমি তার সাথে চিল্লাবো বা বলবো যেটা কেন করছে এরকম, আমার রাগই উঠতো না। তো আমি কেমনি কি করবো, আমার হাসি চলে আসতো। কাপড় ক্লিন করতে হয় না এটাও বলতে পারি না, কালা শুনি কেন তাও না। হ্যাঁ, এইটা আমারও সেম, এটা বলতে আমি পারবো না কখনো, কেমন না। আই মেকআপটা নাইস, থ্যাংক ইউ আপু। ইউটিউবে তোমার ফেভারিট কয়েকজন মেকআপ আর্টিস্টের নাম বলো, ফরেন আর্টিস্ট। আমি না এখন একদমই দেখা হয় না মেকআপ আর্টিস্ট আমার। আমি এখন খালি ওই রান্নার ভিডিও দেখি, রান্নার ব্লগ দেখি, মানুষের লাইফস্টাইলের ব্লগ দেখি। আর যদি নাকি আপনি আগের কথা বলেন, আগের থেকে নিকি টিউটোরিয়ালস নাম্বার ওয়ান, জেফ্রি স্টারের রিভিউজ, জেফ্রি স্টারের মেকআপ থেকে রিভিউজ বেশি, তারপর ম্যানিমুয়া। আমি কেন জানি ক্যাথলিন ক্যাথলিন লাইটকে দেখতাম না, আমার বেস্ট ফ্রেন্ড ক্যাথলিন লাইনের ডাইহার্ড ফ্যান ছিল, বাট কেন জানি আমি দেখতাম না। তারপরে যে ক্যামেলা কোহেলকে অনেক বেশি দেখতাম। আচ্ছা, টেকনিকের আমি মাস্কাটা ইউজ করতেছি। আমার ম্যাকের ফাউন্ডেশনের শেড হচ্ছে NC40। মেবলিন সুপারস্টার লিপস্টিক ভালো হবে, এটা অনেক লং লাস্টিং। আমি আজকে একটা নিয়ে বসছি, মনে হয় আউটলাইন করব। অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। 15 আর 16 ক্যামেরা কি চেঞ্জ করছে? আমি এখনো ডিটেল রিভিউ দেখার টাইম পাই নাই। দেখছেন আপু, অনামিকা আপু? মনে হয় তেমন একটা চেঞ্জ করে নাই। সাপোজ ওয়াইড অ্যাঙ্গেল টু ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে তো আর আমার কাজ নাই, বা ন্যানো ফটোগ্রাফি দিয়ে আমার কাজ নেই। আমি খালি এই দুটো চেঞ্জ দেখছি, আর কোনো চেঞ্জ আছে নাকি দেখতে হবে। তোমাকে হোয়াইট কাজল অনেক বেশি ভালো লাগে? হ্যাঁ, আমারও নিজেকে হোয়াইট কাজল অনেক ভালো লাগে। আচ্ছা, লিপস্টিক হচ্ছে আমি আজকে দিব মাস্ট বি আই ম্যাজিকের 50। মানে এই টাইপের ব্রাউন লুকের সাথে আই ম্যাজিকের 50টা আমার জোস লাগে, জোস। সো 50 একদমই সুন্দর একটা, মানে ট্রু নুড লিপস্টিক, ব্রাউনিশ নুড, একদম প্রপার, খুব সুন্দর। আমার দেখতে হবে, আমার ছেলে বললো ও এটা তো খুব মজা। ও ভালো করে আপনাকে রিসার্চ করে পুরো একটা সামারি দিতে পারবেন। এটা খুব মজা, কাজে লাগানো ওকে তাইলে, যে রিসার্চ করে কম্পেয়ার করে একটা সামারি দাঁড়া করাই দিতে। আচ্ছা, অয়েলি স্কিনের জন্য ফুল কভারেজ কম্প্যাক্টের নাম বলো প্লিজ, যেটা ফাউন্ডেশন ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এলে গার্লের কম্প্যাক্ট পাউডারটা নেন, এলে গার্লটা খুব ভালো হবে। আচ্ছা, আমি আইম্যাজিকের 50 ইউজ করবো, বাট মেইবিলিনের সুপারস্টার নাম্বার 70টা দিয়ে একটু আউটলাইন করছে। এটাও দেখেন খুব সুন্দর একটা ব্রাউন। পারফেক্টোতে এটা মোস্ট প্রবলি অ্যাভেলেবল থাকার কথা, মেবিলিন এটা আমি পারফেক্টো থেকে নিয়েছি। যত প্রোডাক্টে ইউজ করেছি সবই কিন্তু পারফেক্টোর প্রোডাক্ট, সো সবকিছু পারফেক্টোতে পাবেন। আমি আবার নিউ আইফোনের কোনো রিভিউ দেখি নাই। এবার একটু সাইলেন্ট যাচ্ছে মনে হচ্ছে, না খুব বেশি হাইপ কেন জানি এখনো হয় নাই। ওরা কেন জানি কোনো প্যাটার্ন চেঞ্জ করতেছে না ডিজাইনের। এক জিনিস চলতেছে যে চলতেছে, চলতেছে যে চলতেছে।
সাপোজ 15 আর 16 যদি ক্যামেরার কোনো ড্রাস্টিক চেঞ্জ না আসে, তাহলে হুদাক আমি 16 কেন নিবো, তাহলে তো 15ই বেটার। হ্যাঁ, এরা এখন অনেক আপডেট, হ্যাঁ এই জন্যই বললাম। কোন ক্লাসে পড়ে ও? ও মনে হয় বড় হয়েছে না, আপনার সবার বড় ছেলে, রাইট? ও আমি একটা ব্লগে দেখতেছিলাম, মানে স্কুলে যাচ্ছিল বা কোথায় ছিল, আমার কাছে ও তো মানে মাশাআল্লাহ বড় হয়েছে। 12 চেঞ্জ, 12 চেঞ্জ করলে না ভাল লাগবে না। 12-এ জাস্ট সিনেম্যাটিক মোডটা থাকতো, আর আমি জিন্দেগিতে কোনো ফোন চেঞ্জ করতাম না। ক্লাস 7, ও তাইলে তো ইজিলি ও রিসার্চ করে আপনাকে পুরো রিপোর্ট দাঁড়া করে দিতে পারবে। না, ক্যামেরার চেঞ্জ আছে, ওই ন্যানো ফটোগ্রাফি একটা দেখলাম, আর হচ্ছে যে আলট্রা ওয়াইড, এছাড়া আর কোনো দেখি নাই। আচ্ছা, এখন ভেতরে হচ্ছে ইউজ করলাম নাম্বার 50টা, আই ম্যাজিকের 50। হ্যাঁ, হাইলাইটে দিব। প্রাইস সেম, শুধু প্রাইস ডিফারেন্ট, আর প্রো ম্যাক্স গুলার ক্যামেরা সেম, তো নিউ কেনার কি দরকার? হ্যাঁ, সো সেটাই আমি বলছি যে তাহলে আর দরকার কি। আচ্ছা, এখন একটু হাইলাইটার দিয়ে নিই, সেটিং স্প্রে কিন্তু দিয়ে ফেলছি আমি অলরেডি, আর রেভলিউশনের ম্যাট্রিক্সটা দিয়েছি, এখন জাস্ট হাইলাইটার দিচ্ছি। হ্যাঁ, কিছু কিছু মানুষ অবসেস থাকে, সেটা ডিফারেন্ট কথা না। আমি হচ্ছে জাস্ট ফোন ইউজ করি আমার কাজের জন্য। আমার যদি কাজে না লাগতো, আই ডোন্ট থিঙ্ক সো আমি এত স্পেন্ড করতাম ফর আ ফোন। আচ্ছা, তো এই জন্য আমি কাজের কথা চিন্তা করে বলছি আর কি। আর অনেকে ফ্যান থাকে, আই নো, আসলেই কিনে, সেটা ডিফারেন্ট কিছু, মানে এরকম এক একজনের শখ থাকে না। সাপোজ কারো মেকআপ কিনতে পছন্দ, কারো ফোন চেঞ্জ করতে পছন্দ, কারো ওয়াচ নিয়ে ফ্যাসিনেশন থাকে, সো এটা তো ডিফারেন্ট কথা। ওরকম ফোন, আইফোন নিয়ে ওরকম ফ্যাসিনেশন থাকে, ওটা একদম আলাদা। বাট আমি জাস্ট কাজের ক্ষেত্রে কথা বলতেছি আর কি। 12ই মাস বেটার, 12 ভাই সব দিক থেকে বেটার। একটা আমি ইউজ করে শান্তি পাইছি 8 প্লাস, অ্যাকচুয়ালি 8 প্লাসটা জোস ছিল, মানে আমি যে টাইমে 8 ইউজ করতাম তখন মনে হয় 10 চলে আসছিল অলরেডি, তখন আমি 8 ইউজ করতাম। তো ওই 10 মানে এক্স আর কি, এক্স। তারপরে মানে এক্স এর ফটোগ্রাফি থেকে আমার 8 প্লাসের ফটোগ্রাফি বেশি ভালো লাগতো, স্পেশালি আমার মেকআপের ভিডিও বা পিকচার তখন গুলা। পরে 11টাও অতটা ভালো লাগে নাই, 12-এ খুবই 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 ভালো লাগতো। এখন আমি 12 ইউজ করতেছি। এবার 13 আসলো, 13 আমি নেই নাই, 14 নিচ্ছি, 14 নিয়ে আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি। আবার আমার ভালো লাগে না 14-এর ফটোগ্রাফি, বা যাই হোক ভিডিও, মানে ভিডিও সিনেম্যাটিক ইজ গুড, বাট দ্য ভিডিও কোয়ালিটি অথবা ফটোগ্রাফি, আমি ইনডোর ফটোগ্রাফির কথা যদি বলি, মেকআপের একদম ভালো লাগে নাই। তো এখন আমি জানি না, আমি খুব বেশি হোপফুল না 16 নিয়েও। কি আর করবে, ওই এত ডিটেল ডিটেল করতে যায়, মানে দেখা যায় না স্কিনে। সাপোজ হাইলাইটার যেখানে দিছি, একটা একটা পোর গনা যায়। তো ভাই খালি চোখে আমি দেখতেছি না মেকআপ ফ্ললেস লাগছে, খালি চোখে আমি কেন ক্যামেরায় আমার একটা একটা পোর দেখাইতে হবে? এই জিনিসটা আমার এত পেইন লাগে 14-এর, জঘন্য লাগে আমার 14-এর ক্যামেরা। 15ও এরকম সিমিলার, 15ও তো খুব বেশি মনে হয় না চেঞ্জ করছে। কম্বিনেশনে টু অয়েলি স্কিন, প্রেস পাউডার। কম্বিনেশন টু অয়েলি হলে এলে গার্লও নিতে পারেন, জে কাটও নিতে পারেন। জে কাটও ভালো হবে, এলে গার্লও ভালো হবে। লেন্সের কালারটা আপু আমার মনে নাই, আমি খুবই দুঃখিত, আমার মনে নাই লেন্সের কালারটা। একটু আমি ল্যাশ গ্লুটা হাইড করে দিচ্ছি টেকনিকের লাইনটা দিয়ে। শিগলামের ম্যাট আমি দেখে বলবো আপু, নেক্সট একটা লাইভে আমি দেখে বলবো, আমি জানি না এক্সাক্ট ম্যাচটা কোনটা। তারপর ধরেন পিক্সেলের কথা যদি বলি, একটা টাইমে এই ধরেন 2-3 বছর আগেও, বা ইভেন আরো একটু রিসেন্টে, খুব বেশি হচ্ছে হ্যাঁ পিক্সেলের ক্যামেরা নাকি ওয়ার্ল্ড এর বেস্ট ক্যামেরা, পিক্সেল ইজ ওয়ে বেটার দেন আইফোন, কত কাহিনী না, এত হাই পিক্সেল নিয়ে। ও মাই গড, পিক্সেলের ফটোগ্রাফি, ডে টাইমের ফটোগ্রাফি মানে মারাত্মক। যেই আমি মেকআপের পিকচার তুললাম, ডিজাস্টার। আবার আমি তারপর পিক্সেল চেঞ্জ করছি। সো কোনটা দিয়ে যে আসলে মেকআপ বা ইনডোর, শুধু মেকআপ না, ইনডোর ফটোগ্রাফি যে কোনটা দিয়ে সুন্দর হবে এটা বুঝে পাওয়াটা খুবই খুবই কষ্টের। আফরা আপু, আপনি আমাকে একটু কাইন্ডলি মেসেজ করেন পেজে। আচ্ছা, এসেন্সের গ্রিন মাস্কারা ইউজ করি, বাট ল্যাশ গুলা গুঁড়া হয়ে থাকে।
জোয়েরা আপু, আপনি মনে হয় এক্সপায়ার্ড হয়ে গেছে মাস্কারাটা, আপনি একটু সুইচ করেন। এসেন্সের অনেকগুলো মাস্কারা আছে খুব সুন্দর সুন্দর, গুঁড়া হয়ে যাওয়ার কথা না, হয়তো বা এক্সপায়ার হয়ে গেছে। মানে মাস্কারা কিন্তু 3 থেকে 4 মাসের বেশি ইউজ করা যায় না, সো একটু সুইচ করে ফেলেন। মানে নতুন আরেকটা হয় ভার্সন ট্রাই করেন বা অন্য একটা ট্রাই করেন। আচ্ছা, তোমার কাছে পিঙ্কটা অনেক ভালো লাগছে, আমি টাকা জমাচ্ছি, নিজের টাকা দিয়ে কিনবো, বাসা থেকে কিনে দিতে চাই না এটা করে। এটা খুবই ভালো একটা জিনিস, সবাইকে আমি অনেক এনকারেজ করব নিজের টাকা দিয়ে জিনিস কেনা। আমি অনেক দেখছি আমার ফ্রেন্ডদেরকে আশেপাশে, বাসায় অনেক ঝগড়াঝাটি করতো আইফোন কিনে দিতে হবে বা মানে খুব এক্সপেন্সিভ কিছু কিনে দিতে হবে এই জন্য, বাট আমি একদমই ওইটাতে এনকারেজ করি না। আমি একদমই ওই টাইপের মেন্টালিটি না, আমার মনে হয় যেন যা করবো নিজে করবো এরকম। মানে আমি চাইলে আমি বললে বাস থেকে কিনে দিতে পারবে, বাট কেন জানি আলহামদুলিল্লাহ আমার মেন্টালিটি ওরকম খুব সুন্দর করে গ্রো হয়েছে যে নিজের করে কেনার, সো এটা খুবই দরকারি। স্যামসাং ইউজ করতেছি আমি, মেকআপের পিকচার বেস্ট যা যা ইউজ করেছি সব ক্লিয়ারলি বোঝা যায়। ও আচ্ছা, তাহলে স্যামসাং আমি S22 পর্যন্ত ট্রাই করছি, 24টা আমার ট্রাই করা হয়নি। আশেপাশে আমি কাউকে দেখি না এখন তো আমার স্যামসাং ইউজ করা যায়, ট্রাই করে দেখবো। আচ্ছা, সো এই তো দ্যাটস অল ফর টুডে। যা প্রোডাক্টটি ইউজ করেছি সবকিছু পারফেক্টতে আছে। লিপস্টিক হচ্ছে মেইবেলিনেরটার নাম্বার 70, যেটাতে আউটলাইন করলাম, আর ভেতরে দিয়েছি আই ম্যাজিকের নাম্বার 50টা, ঠিক আছে। এসেন্সের মাস্কারা আছে তো পড়ছি। কি মনে হয় জানো, হুদাই এভরি ইয়ার নিউ আপডেট আসে, ওইটা তো আছেই, বিজনেস তো আছেই অবশ্যই। আচ্ছা, মাস্কারা কোনটা ইউজ করবো আপু? এসেন্সের মাস্কারাই ভালো, আপনি জাস্ট চেঞ্জ করেন, হয়তো আপনি যেটা পারচেজ করেছেন ওটা এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে একবার ওপেন করার পর মাস্কারা 3 থেকে 4 মাসের পর আর ইউজ না করাই বেটার, এক্সপায়ার্ড হয়ে যায়, সো বেটার আপনি ফ্রেশ একটা কিনে ইউজ করেন। আচ্ছা, সো এই তো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার সবার সাথে নেক্সট লাইভে দেখা হয়ে যাবে। সবগুলো প্রোডাক্ট এখন পারফেক্টতে পেয়ে যাবেন, আর পারফেক্টর সব ডিটেইলসই আমার ক্যাপশনে অ্যাড করা আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। পারফেক্টর ওয়েবসাইট আছে, আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। পারফেক্টর শোরুম আছে ঢাকায়, ওয়ারিতে হচ্ছে শোরুম, চাইলে শোরুম থেকে অর্ডার প্লেস করতে পারবেন, ঠিক আছে। আর যে কোনো কোয়ারিজের জন্য তো মেসেজ করলেই হবে। আজকে মেকআপটা বেস্ট হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট লাইভে, বাই।